আচ্ছা, তাহলে এলপিপি সলভ করার বেশ কয়েকটা মেথড আছে। তার মধ্যে সিমপ্লেক্স মেথড আছে, রিভাইস সিমপ্লেক্স মেথড আছে, আছে তোমার ডুয়াল সিমপ্লেক্স মেথড আছে। এইসব মেথডগুলো আছে। তার মধ্যে একটা মেথড হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আর গ্রাফিক্যাল মেথডে একটা রেস্ট্রিকশন হচ্ছে যে যদি ডিসিশন ভেরিয়েবল, মানে যে ভেরিয়েবলগুলো থাকে এতে, মানে এলপিপিতে, বন্ধ করো। তাহলে একটা মেথড হচ্ছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথডের একটা রেস্ট্রিকশন হচ্ছে যে ডিসিশন ভেরিয়েবলের সংখ্যা যদি দুটো হয় তাহলে এটা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু দুই বা তার বেশি যদি 3, 4, 5 এইগুলো হয় তখন আর এটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি না। তাহলে ডিসিশন ভেরিয়েবলের সংখ্যা যদি এলপিপিতে ভেরিয়েবলের সংখ্যা যদি দুটো হয় তখন আমরা এই গ্রাফিক্যাল মেথডটা ইউজ করতে পারি। গ্রাফিক্যাল মেথডে কিভাবে এর সলিউশন বের করতে হবে আমরা একটা প্রথমে প্রবলেম নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এখানে একটা এলপিপি বলে দেওয়া আছে। এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করতে বলছে। আর এগুলোকে কি বলা হয়? তিনটাকে কনস্ট্যান্ট, তাই তো? এই তিনটাকে কনস্ট্যান্ট বলা হয়, এই তিনটাকে কনস্ট্যান্ট বলা হয়। আর এটাকে নন নেগেটিভ রেস্ট্রিকশন। এলপিপির তিনটে পার্ট, একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, কনস্ট্যান্ট আর নন নেগেটিভিটি রেস্ট্রিকশন। ঠিক আছে? এইগুলো অ্যাকচুয়ালি পুরোটাই কনস্ট্যান্ট। এটাও একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটার মানে পার্টিকুলার নাম হচ্ছে নন নেগেটিভ রেস্ট্রিকশন বলে এটাকে। আচ্ছা, তাহলে প্রথমে যেটা আমরা করব, প্রথমে এই অ্যাক্সিসে এগুলোকে আমরা প্লট করব, রিজিয়নগুলোকে দেখাবো। কিভাবে রিজিয়নগুলোকে দেখাবো? এখানে এটা অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই। এক্স আর ওয়াই অ্যাক্সিস নেওয়ার পরে আমরা এটাকে একটু ইউনিটে ভাগ করে নেব। অ্যাকচুয়ালি এই এই যে রিজিয়নগুলো আছে এটাকে আমরা প্রথমে স্ট্রেট লাইন আকারে কনভার্ট করব। কি হবে তাহলে? এটা x1 প্লাস x2 ইকাল টু 5। তাই ইন্টারসেপ্ট ফর্ম কি এর? x1/5 প্লাস x2/5, এটা সমান কত? সেকেন্ডটার ইন্টারসেপ্ট ফর্ম কত হবে? x1/20/2, তাই তো? মানে 10। x1/10 প্লাস x2 বাই কত হবে? 20/3, এটা ইকাল টু 1। আর থার্ডটার কি হবে? থার্ডটা হচ্ছে x1/25/4 প্লাস x2 বাই কত হবে? 25/3, এটা ইকাল টু 1। x1 ইন্টারসেপ্ট, এখানে যে কনস্ট্যান্টগুলো আছে, x1 ইন্টারসেপ্ট 5, এখানে 10, আর এখানে এটা কত হবে? 6 পয়েন্ট সামথিং। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম কত? 10 তো। তাহলে এটাকে 10 ইউনিট, x1 অ্যাক্সিস বরাবর 10 ইউনিটে পর্যন্ত নিয়ে নিব এভাবে, 2, 4, 6, 8, 10। আর x2 অ্যাক্সিসে কত দূর যাবে? x2 ইন্টারসেপ্ট 5, এখানে এখানে হচ্ছে তোমার 6 পয়েন্ট সামথিং, আর এখানে, তাই তো? এইটা, এটা নাকি? তাহলে 10 এখানে করে নিচ্ছি, 2, 4, 6, 8, 10। ঠিক আছে? আচ্ছা, এখন ইন্টারসেপ্ট গুলোকে, এই স্ট্রেট লাইনগুলোকে প্লট করব। এই স্ট্রেট লাইনটা প্লট করলে x1 ইন্টারসেপ্ট 5 আর x2 ইন্টারসেপ্ট কত? 5। তাহলে x1 5 আর x2 5, এটাকে আমি গ্রাফে প্লট করছি। ঠিক আছে? এটা 2 নিয়েছি, তাই তো? এটা 2, 4, 2, 4, 6। ঠিক আছে? এটা 5 হবে, এটা 5। ঠিক আছে? এই দুটোকে আমি প্লট করছি। আচ্ছা, এর রিজিয়নটাকে ক্যালকুলেট করব। এর রিজিয়নটা কোন দিকে হবে? x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। ঠিক আছে? x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু কত আছে? 5। তাহলে রিজিয়নটা বের করার নিয়ম অ্যাকচুয়ালি হচ্ছে যে এই লাইনটার উপরে থাকবে না এমন যে কোনো পয়েন্ট নিব। ধরো অরিজিন তো এই লাইনের উপর নেই নাকি? এই লাইনের উপর অরিজিন নেই, তাহলে এই লাইনের উপর নেই এমন যে কোনো একটা পয়েন্ট নিব। সেই পয়েন্টটা অরিজিন চুজ করলাম, এখানে বসাচ্ছি। তাহলে বাম দিকে বসালে 0 হবে, আর ডান দিকে বসালে কত হচ্ছে? 5। 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, এটা ট্রু না ফলস? ফলস। তার মানে অরিজিনের দিকে রিজিয়নটা নেই। কোন দিকে আছে রিজিয়নটা? অরিজিনের উল্টো দিকে আছে। বোঝা গেল রিজিয়নটা? আচ্ছা, তারপরে ইন্টারসেপ্ট, এটা 10 আর আছে, আর এটা কত? তোমার 6 পয়েন্ট সামথিং। এটা 10 আর এটা হচ্ছে 6 পয়েন্ট সামথিং, এটা 6 পয়েন্ট সামথিং। ঠিক আছে? তাহলে এই স্ট্রেট লাইনটাকে আমি প্লট করছি।
10 আর 6 পয়েন্ট সামথিং। ঠিক আছে, 10 আর 6 পয়েন্ট সামথিং। তাহলে এই রিজিয়নটা কোন দিকে হবে তাহলে? এটা লেস দ্যান ইকুয়াল টু অরিজিন যদি টেস্ট করি তাহলে 0 বাম দিকে আর ডান দিকে 20 ট্রু, তাহলে অরিজিনের দিকে হবে। এই রিজিয়নটা কোন দিকে হবে? অরিজিনের দিকে হবে। আর একটা স্ট্রেট লাইন কত আছে? 6 পয়েন্ট সামথিং, তাই তো? 6 পয়েন্ট সামথিং আর 8 পয়েন্ট সামথিং। এটা হচ্ছে 6 পয়েন্ট সামথিং আর এটা হচ্ছে 8 পয়েন্ট সামথিং। 8 পয়েন্ট সামথিং, ঠিক আছে। এই স্ট্রেট লাইনটাকে আমি গ্রাফে প্লট করছি। এর রিজিয়ন কোন দিকে হবে? এর রিজিয়নও অরিজিনের দিকে হচ্ছে। তিনটে রিজিয়ন, কমন রিজিয়ন বের করব ফার্স্ট কোয়াড্রান্টে। ফার্স্ট কোয়াড্রান্টে কমন রিজিয়ন কোনটা হচ্ছে? এদের ফার্স্ট কোয়াড্রান্টে কমন রিজিয়ন হবে এই এই পোর্শনটা, তাই তো নাকি? এটা হচ্ছে তাদের কমন রিজিয়ন ইন দা ফার্স্ট কোয়াড্রান্ট। প্রথম স্টেপ এটা। প্রথম স্টেপে রিজিয়নগুলোকে, যে কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টগুলোকে প্লট করে কমন রিজিয়ন বের করবো ফার্স্ট কোয়াড্রান্টে। এটা ফার্স্ট স্টেপ হয়ে গেল, ঠিক আছে। তারপরে যে রিজিয়নটা পেয়েছি তার কর্নার পয়েন্টগুলো মার্ক করব। কর্নার পয়েন্ট দেখো, এ একটা কর্নার পয়েন্ট, বি একটা কর্নার পয়েন্ট, তাই তো? এ একটা কর্নার পয়েন্ট, বি একটা কর্নার পয়েন্ট, সি একটা কর্নার পয়েন্ট, ডি একটা কর্নার পয়েন্ট, আর কোনটা? ই একটা কর্নার পয়েন্ট, ঠিক আছে। এখন প্রত্যেকটা কর্নার পয়েন্টের আমি কোঅর্ডিনেট বের করব। প্রত্যেকটা কর্নার পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? কোঅর্ডিনেটগুলো বলো। এর কোঅর্ডিনেট কত হবে? এটা 50, তাই তো? এটা হচ্ছে 50। তারপরে বি এর কোঅর্ডিনেট কত হবে? এখানে আমি লিখে নিচ্ছি, এটা 50। বি এর কোঅর্ডিনেট এটা কত আছে? 6 পয়েন্ট সামথিং, তাই তো? মানে কোন কনস্ট্যান্টটা এটা আছে? এটা হচ্ছে তোমার তাই তো 8 পয়েন্ট সামথিং। কোন কনস্ট্যান্টটা এটা? এখানে লিখে নিতে পারো। এই কনস্ট্যান্টটা হচ্ছে তোমার, এই কনস্ট্যান্টটা কোনটা? x1 প্লাস x2 ইকুয়াল টু কত? 5, তাই তো? ইকুয়াল টু 5, এই কনস্ট্যান্ট, এই লাইনটা, তাই তো নাকি? আর এই লাইনটা কি আছে? এটা 10 আছে, তাই তো? 10 মানে হচ্ছে তোমার কোনটা? এইটা x1 প্লাস কত? হ্যাঁ, 2x1 প্লাস এটা। এই স্ট্রেট লাইনটা হচ্ছে 2x1 প্লাস কত? 3x2 ইকুয়াল টু 20। আর আর এই কনস্ট্যান্টটা হচ্ছে, এই কনস্ট্যান্টটা হচ্ছে তোমার 4x1 প্লাস 3x2 ইকুয়াল টু 25। এই কনস্ট্যান্টগুলো গ্রাফে লিখে নেবে, তাহলে সলভ করতে সুবিধা হবে। আচ্ছা, এখন এই পয়েন্টের কোঅর্ডিনেট 50 হল, আর এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এটা তো নাকি? তাহলে x1 ইন্টারসেপ্ট কত? 25/4। তাহলে বি এর কোঅর্ডিনেট কত হবে? 25/4, 0, তাই তো? আর ই এর কোঅর্ডিনেট, ই হচ্ছে এই স্ট্রেট লাইনটা থেকে, এটা হচ্ছে 0,5, 0,5, 0,5 ই এর কোঅর্ডিনেট হলো। আর ডি এর কোঅর্ডিনেট, ডি এই স্ট্রেট লাইনটা তো নাকি? এর x2 ইন্টারসেপ্ট, x2 ইন্টারসেপ্ট 20 নাকি? তাহলে এটা কত হচ্ছে? 20/3। ডি এর কোঅর্ডিনেট হচ্ছে 0,20/3। আর সি এর কোঅর্ডিনেট বের করবো। সি হচ্ছে এই দুটো স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট, তাই তো? এই দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেকশন। এই দুটো লাইনকে সলভ করলে কি পাওয়া যাবে? এখান থেকে দেখো, এই দুটো লাইন কি কি লাইন? 2x1 প্লাস 3x2 20, আর এটা হচ্ছে কত তোমার? 4x1। তাহলে বাদ দিলে কত হবে? x2 কেটে যাবে, 2x1 ইকুয়াল টু কত? 5। তাহলে এটা 5/2। x1টা কত হচ্ছে? তাহলে এই দুটো লাইনকে, এই দুটো লাইনটা পয়েন্ট, কোন কোন স্ট্রেট লাইনের ইন্টারসেকশন? এই দুটো লাইনের ইন্টারসেকশন তো। তাহলে এই দুটোকে সলভ করে x1 এর মান কত পেলাম? 5/2 পেলাম। আর x2 এর মান কত হবে তাহলে? 5/2 যদি এখানে বসাই তাহলে এটা তাহলে কত হয়ে গেল? 5। সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপে রিজিয়নটা বের করলাম, মানে এটাকে ফিজিবল স্পেস বা ফিজিবল রিজিয়ন বলা হচ্ছে। এই যে রিজিয়নটা পেলাম, এই রিজিয়নটা কি বলা হচ্ছে? ফিজিবল রিজিয়ন বলা হচ্ছে। ফিজিবল স্পেস বা ফিজিবল রিজিয়ন। এই ফিজিবল রিজিয়ন বের করার পরে ফিজিবল রিজিয়নের প্রত্যেকটা কর্নার পয়েন্টের কোঅর্ডিনেটগুলো বের করলাম। তারপরের স্টেপে প্রত্যেকটা কর্নার পয়েন্টের এই অবজেক্টিভ ফাংশনের ভ্যালুগুলো বের করব। অবজেক্টিভ ফাংশনের ভ্যালুগুলো কি কি আছে? জেড সমান কত? জেড সমান হচ্ছে 2x1 প্লাস কত? x2। এই অবজেক্টিভ ফাংশনের ভ্যালু এট দ্য কর্নার পয়েন্ট এ, জেড এ দিয়ে ডিনোট করবো এটাকে। ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন এট দ্য কর্নার পয়েন্ট এ। কর্নার পয়েন্ট এর কোঅর্ডিনেট কত? 50। তাহলে এখানে 50 বসালে 10। আচ্ছা, অবজেক্টিভ ফাংশনের ভ্যালু এট দ্য কর্নার পয়েন্ট বি কত হবে? তাহলে 5 বাই কত?
তা এখানে বসাচ্ছি, হ্যাঁ, তাহলে 25 বাই কত, 2 হবে না? আচ্ছা, জেড সি কত হবে? এই x1 এটা, x2 এটা এখানে বসাচ্ছি, x1 সমান এটা 5 10। আচ্ছা, জেড ডি কত হবে? ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন জেড ডি, ডি এর কোঅর্ডিনেট 0 23, তাহলে 23 বাই কত, 20 বাই 3, সরি 20 বাই 3। আর জেড ই এই কর্নার পয়েন্টটাতে, তাহলে এটা সমান থার্ড স্টেপ হলো। থার্ড স্টেপে কি করলাম, সব কর্নার পয়েন্টে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু বের করলাম, ঠিক আছে? অবজেক্টিভ ফাংশনের ভ্যালু বের করার পরে এবার আমি দেখবো অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজিং না মিনিমাইজিং আছে। যদি ম্যাক্সিমাইজিং থাকে তাদের মধ্যে ম্যাক্সিমামটাকে চুজ করব। ম্যাক্সিমাইজিং কত আছে ম্যাক্সিমাম? এটা কত হচ্ছে তোমার জেড বি, তাই তো? 12 পয়েন্ট সামথিং এটা, তাহলে এটা হচ্ছে অপটিমালিটি অকার করবে, এই এলপিবিটা অপটিমালিটি অকার করবে অ্যাট দ্য কর্নার পয়েন্ট বি। আর অপটিমাল সলিউশনটা কি হবে, বি এর কোঅর্ডিনেটটা সলিউশন দিবে, x1 ইকুয়াল টু 25/4, হ্যাঁ, আর x2 ইকুয়াল টু 0। আর জেড এর অপটিমাল জেড ম্যাক্স এটা সমান কত হবে, 25/2। বোঝা গেল? ফার্স্ট স্টেপে তাহলে কমন রিজিয়নটা ফিজিবল স্পেসটা বের করলাম। ফিজিবল স্পেস বের করার জন্য কি করছি, প্রত্যেকটা কনস্ট্যান্টকে ইকুয়ালিটিতে কনভার্ট করছি, স্ট্রেট লাইনগুলোকে প্লট করছি, দিয়ে রিজিয়ন দেখছি, দিয়ে প্রত্যেকটা কনস্ট্যান্টের কমন রিজিয়ন বের করব কোন কোয়াড্রান্টে, ফার্স্ট কোয়াড্রান্টে, দিয়ে যে ফিজিবল স্পেসটা পেলাম, ফিজিবল রিজিয়ন যেটা পেলাম, সেই ফিজিবল স্পেসের কর্নার পয়েন্টগুলো মার্ক করলাম, কর্নার পয়েন্টের কোঅর্ডিনেটগুলো বের করলাম, দিয়ে প্রত্যেকটা কর্নার পয়েন্টে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু বের করলাম। এদের মধ্যে যে অবজেক্টিভ ফাংশনটা যে কর্নার পয়েন্টে অপটিমাইজ হবে সেটা নিব। অপটিমাইজ মিন্স ম্যাক্সিমাইজিং যদি থাকে তাহলে ম্যাক্সিমামটা চুজ করব, আর যদি মিনিমাইজিং থাকে তাহলে কোনটা চুজ করব, মিনিমামটা চুজ করব, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু মনে রাখবো এই যে এটা মেথড একটা, এই মেথডটা গ্রাফিক্যালি এই মেথডটা কিন্তু সব সময় আমরা অ্যাপ্লাই করতে পারবো না। যদি কি হয়, রিজিয়নটা ফিজিবল স্পেসটা যদি বাউন্ডেড হয় তখনই এই মেথডটা অ্যাপ্লাই করব, কর্নার পয়েন্টে প্রত্যেকটা কর্নার পয়েন্টে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু বের করতে পারবো। কিন্তু যদি অবজেক্টিভ ফাংশনটা যদি ফিজিবল স্পেসটা আনবাউন্ডেড হয় তখন এইভাবে আর ডিসিশন নিতে পারবো না, তখন প্রফিট লাইনের ডিসিশনটা কনসেপ্টটা নিয়ে আসবো। অ্যাকচুয়ালি প্রফিট লাইনটা দিয়ে যে কোনো এলপিপি গ্রাফিক্যালি সলভ করা যায়। এখানে জেড ইকুয়াল টু যে অবজেক্টিভ ফাংশন আছে, ঠিক আছে, জেড এর মান যদি আমি 2 নিই কত হবে, ইকুয়েশনটা কি হবে, জেড এর মানটা 2 নিলে, তাই তো? মানে ইকুয়েশনটা কি হচ্ছে তোমার, জেড ইকুয়াল টু কত আছে, জেড ইকুয়াল টু 2x1 প্লাস x2 ইকুয়াল টু জেড, এটা তো নাকি? তাহলে জেডটা কিন্তু প্যারামিটার, জেড এর মানটা চুজ করছি, তাহলে জেড এর মান যদি 2 নিই তাহলে কত হবে, 2x1 প্লাস x2 ইকুয়াল টু কত, 2। 2x1 প্লাস x2 ইকুয়াল টু 2, এইটাকে আমি গ্রাফে প্লট করব। জেড এর মান 2 এর জন্য এই যে লাইনটা পেলাম, এই লাইনটাকে প্রফিট লাইন বলা হবে। এটাকে যদি প্লট করা হয় তাহলে x1 ইন্টারসেপ্ট কত হবে, 1, আর x2 ইন্টারসেপ্ট হাফ। x1 ইন্টারসেপ্ট 1 আর কত হাফ, কত 2, তাই তো? একটা 1 আর হচ্ছে 2, 1 আর 2 হবে, এটা 1 আর কত হবে, 2 হবে, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটাকে প্রফিট লাইনটাকে আমরা জেড এর মানটা এমন ভাবে নেওয়ার চেষ্টা করব যাতে প্রফিট লাইনটা রিজিয়নের মধ্যে থাকে, মানে নিতে হবে এরকম কোনো কথা নাই, নিলে ডিসিশনটা ভালো আসে, তাড়াতাড়ি আসে। আচ্ছা, জেড এর মান যদি আমি তোমার 8, জেড এর মান যদি 12 নিই তাহলে কত হবে, 2x1 প্লাস x2 ইকুয়াল টু 12, তাহলে কত হবে বলো, তাই তো? তাহলে 12 নিলে x1 ইন্টারসেপ্ট 6 হবে, এটা আসবে, আর x2 ইন্টারসেপ্ট কত হবে, 12 হবে, 1 2 3 4, তাই তো নাকি? তাহলে এটা হচ্ছে 12, এই পজিশনটা, এটাকে আমি প্লট করছি গ্রাফে, এরকম ভাবে প্লট করছি। 6 আর কত হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রফিট লাইন, এই যে ডট ডট লাইনটা দেখেছি এটা কি হলো, প্রফিট লাইন। এখানে মনে রাখবো অবজেক্টিভ ফাংশন জেড এর মান 2 নিলে একটা স্ট্রেট লাইন হবে, জেড এর মান 12 নিলে একটা স্ট্রেট লাইন হবে, জেড এর মান 4 নিলে একটা স্ট্রেট লাইন হবে। এই অবজেক্টিভ ফাংশনটা একটা সিস্টেম অফ প্যারালাল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে, ফ্যামিলি অফ প্যারালাল স্ট্রেট লাইন বা সিস্টেম অফ প্যারালাল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন জেড এর মান যদি আমি তোমার 14 নিই তাহলে কত হবে, জেড এর মান যদি 14 নিই,
তাহলে 2x1 প্লাস কত x2 ইকাল টু 14, তাই তো? x1 ইন্টারসেপ্ট 7 এখানে আসবে, তাই তো? x1 ইন্টারসেপ্ট 7 আর x2 ইন্টারসেপ্ট কত হবে 14 এইদিকে, তাই তো? তাহলে স্ট্রেট লাইনটা কিরকম হবে তাহলে? স্ট্রেট লাইনটা তাহলে প্যারালাল হবে তো নাকি? এই প্যারালাল লাইনটাকে আমি দেখালাম, এটা প্রফিট লাইন কারেসপন্ডিং টু জেড ইকাল টু 14, আর এটা প্রফিট লাইন কারেসপন্ডিং টু জেড ইকাল টু কত জেড ইকাল টু 12, আর এটা জেড ইকাল টু কত 14, ঠিক আছে? আচ্ছা ম্যাক্সিমাইজিং, এটা অবজেক্টিভ ফাংশনটা কি বলছে ম্যাক্সিমাইজিং, তাহলে প্রফিট লাইনটা যে জেড ইকাল টু 12 নিলাম, দিয়ে জেড এর মানটা বাড়ালাম, দিয়ে জেড এর মান বাড়িয়ে কত হলো 14 হলো, তাহলে এই যে প্রফিট লাইনটা কোন দিকে গেল অরিজিন থেকে উল্টো দিকে গেল, তাই তো? তাহলে এইভাবে প্রফিট লাইনটাকে ডিসিশন নিলাম এটা আমি যে প্রফিট লাইনটাকে অরিজিনের দিকে নিয়ে আসবো না অরিজিনের উল্টো দিকে নিয়ে আসবো, কোন দিকে নিয়ে আসবো অরিজিনের যেদিকে অরিজিন আছে তার উল্টো দিকে প্রফিট লাইনটাকে মুভ করাবো। আচ্ছা এখন দেখো প্রফিট লাইনটা মানে এগুলো সিস্টেম অফ প্যারালাল লাইন, এগুলো ঠিক আছে? প্রফিট লাইনটা এগুলো হচ্ছে প্রফিট লাইন, বিভিন্ন জেড এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন প্রফিট লাইন, তাই তো? জি, এগুলো সব প্যারালাল স্ট্রেট লাইন আছে, জেড এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন প্রফিট লাইন। এখন যে কোনো একটা প্রফিট লাইন কনসিডার করছি, এই কলমটা ধরো, কলমটা একটা প্রফিট লাইন, এই কলমটাকে যদি এখন কি করা হয়, যেহেতু অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজিং, আমরা দেখলাম কোন দিকে নিয়ে যেতে হবে প্রফিট লাইনকে অরিজিনের উল্টো দিকে। এভাবে এই কলমের পজিশনটা দেখো তো, ফিজিবল স্পেসের কতটা পয়েন্ট কন্টেন্ট করে আছে অসংখ্যটা, তাই তো? এই কলমটাকে আরো অরিজিনের ডান দিকে সরালাম, মানে অরিজিন উল্টো দিকে, এই পজিশনে প্রফিট লাইনটা ফিজিবল লাইনের, এইটা ফিজিবল স্পেস, এটা তো নাকি ফিজিবল স্পেসে কতটা পয়েন্ট কন্টেন্ট করবে এটা অসংখ্যটা, তাহলে আরো সরালাম, আরো সরাতে সরাতে এইভাবে যখন একটা পজিশন আসছে দেখো এই পজিশনটা, তখন প্রফিট লাইনটা ফিজিবল স্পেসের শুধুমাত্র কোন পয়েন্টটাকে কন্টেন্ট করবে এই কর্নার পয়েন্ট বি কে কন্টেন্ট করবে, তাই তো নাকি? কর্নার পয়েন্ট বি কে কন্টেন্ট করবে, প্রফিট লাইনটা মুভ করতে করতে এখানে চলে আসবে, দেখো পজিশনটা দেখো, এই যে এই প্রফিট লাইনগুলোকে সরাচ্ছি, তাই তো? প্রফিট লাইনটা সরাতে সরাতে যখন দেখবো যে প্রফিট লাইনটা ফিজিবল স্পেসের একটা পয়েন্টই কন্টেন্ট করছে তখন থেমে যাব, ঠিক আছে? এই যে সরাতে সরাতে এভাবে নিয়ে যাচ্ছি, যে এই পজিশনটাতে যখন এসছে কলমটা দেখো, তাই তো নাকি? এই পজিশনটা যখন প্রফিট লাইনটা এসছে তখন প্রফিট লাইনটা, এটা ফিজিবল স্পেস তো নাকি? এই ফিজিবল স্পেসের শুধুমাত্র কোন পয়েন্টকে কন্টেন্ট করে আছে এইখানে দেখো, ফিজিবল স্পেসের অসংখ্যটা পয়েন্ট কন্টেন্ট আছে, এখানেও অসংখ্যটা, এখানেও অসংখ্যটা, দিয়ে যখন এইখানে এসছে এই প্রফিট লাইনটা যখন এসছে তখন ফিজিবল স্পেসের কটা পয়েন্ট কন্টেন্ট করেছে একটা পয়েন্ট কন্টেন্ট করেছে। তাহলে এইভাবে প্রফিট লাইনকে প্যারালালি মুভ করতে করতে যদি এমন একটা পজিশন আছে যে প্রফিট লাইন কন্টেন্টস এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট অফ দ্য ফিজিবল স্পেস, দেন দ্যাট পয়েন্ট গিভ দ্য অপটিমালিটি, কি দিবে অপটিমালিটি। তাহলে এখানে আসলো কি কোন পয়েন্টে অপটিমাল সলিউশন আছে, এখানে বি পয়েন্টে অপটিমাল সলিউশন, এখানে এইভাবেও দেখলাম বি পয়েন্টে অপটিমাল। তাহলে প্রফিট লাইনটা কি হচ্ছে, যে কোনো এলপিপি যখন সলভ করবো তখন প্রফিট লাইনের কনসেপ্ট ইউজ করে আমরা, মানে গ্রাফিক্যালি যখন সলভ করবো প্রফিট লাইনের কনসেপ্ট ইউজ করব, কিন্তু মনে রাখবো যে ফিজিবল স্পেস, এই যে ফিজিবল স্পেসটা এসছে, এই ফিজিবল স্পেসটা যদি আনবাউন্ডেড হয় তাহলে কিন্তু এইভাবে আর আমরা কি করতে পারবো না, এর সলিউশন ডিসিশন নিতে পারবো না, তখন অবশ্যই প্রফিট লাইনটা ইউজ করব, ঠিক আছে? প্রফিট লাইনকে তাহলে কিভাবে, আচ্ছা এই প্রবলেমটা যদি মিনিমাইজিং হতো, ম্যাক্সিমাইজিং না হয়ে মিনিমাইজিং হতো, তখন এই প্রফিট লাইনটাকে যে জেড ইকাল টু 12 বা 14 নিয়েছি, এটাকে তখন কোন দিকে সরাতাম অরিজিনের দিকে সরাতাম, কারণ এইদিকে অরিজিনের উল্টো দিকে জেড এর মান বাড়ছে, তাহলে অরিজিনের দিকে জেড এর মান কমবে, তাহলে এইভাবে দেখো এটা প্রফিট লাইনের পজিশন, তাই তো? প্রফিট লাইনটাকে সরাচ্ছি, এই পজিশন কলমটা দেখো, ফিজিবল স্পেসের কটা পয়েন্ট কন্টেন্ট করেছে অসংখ্যটা, এই পজিশনেও এই প্রফিট লাইনটা ফিজিবল স্পেসের কতটা পয়েন্ট কন্টেন্ট করেছে অসংখ্যটা, আরো সরালাম অরিজিনে দেখে এইভাবে অসংখ্যটা, দিয়ে একটা সময় আসবে যে সময়টাতে প্রফিট লাইনটা যখন এখানে আসবে দেখো এই পজিশনটাতে, তখন কি হবে এই সরতে, এই প্যারালালি সরছে তো নাকি, সরতে সরতে যখন এই পজিশনটা আসবে প্রফিট লাইনটা এই যে ফিজিবল স্পেস আছে তার মাত্র শুধুমাত্র এই পজিশন, এই পয়েন্টকে কি করেছে কন্টেন্ট করেছে, তখন মিনিমাইজিং যদি প্রবলেম হতো তাহলে এখানে অপটিমালিটি অকার করব, কোন কর্নার পয়েন্টে অপটিমালিটি আসতো ই কর্নার পয়েন্ট, এবং অপটিমাল সলিউশনটা কখন হতো তাহলে যে x1 ইকাল টু 0, x2 ইকাল টু 5, আর এখানে মানটা বসালে যে এখানে জেড কিংবা জেড এর মিনিমাম ভ্যালুটা পেতাম, তাই তো নাকি?
প্রফিট লাইনটা ম্যাক্সিমাইজিং যদি হয় তাহলে অরিজিনের উল্টো দিকে সরাবো, আর মিনিমাইজিং হলে অরিজিনের দিকে। কিন্তু এই কনসেপ্টটা কিন্তু সবসময় কাজে লাগবে না, ঠিক আছে? আমরা পরে প্রবলেম নিয়েও ডিসকাস করব। মেন তার নিয়ম হচ্ছে এখানে জেড ইকুয়াল টু 12 এই লাইনটা পেলাম তো নাকি, এই প্রফিট লাইনটা পেলাম, দিয়ে এখানে অবজেক্টিভ ফাংশনটা কি আছে, ম্যাক্সিমাইজিং। তাহলে জেড এর মান বাড়ালাম, 12 থেকে কত করলাম, 14 করলাম, 14 করে এই লাইনটা পেয়েছি তো নাকি। তাহলে 14 করে যে লাইনটা পেলাম, দেখবো যে এটা প্রফিট লাইনটা জেড এর মান বাড়ানোর জন্য প্রফিট লাইন অরিজিনের দিকে আসলো না অরিজিনের উল্টো দিকে আসলো, এটা একটু অবজার্ভ করবো। কোন দিকে আসলো? এটা অরিজিনের উল্টো দিকে। তার মানে এটা এই প্রবলেমটাতে আমরা প্রফিট লাইনটাকে অরিজিনের উল্টো দিকে সরাতে থাকবো, প্যারালালি রিপ্লেস করতে থাকবো, ঠিক আছে? যে ফিজিবল স্পেস যেগুলো পেয়েছি, এখানে ফিজিবল স্পেসটা এই হলুদ লাইন দিয়ে আমি দেখাচ্ছি। ফিজিবল স্পেস, এটা ফিজিবল স্পেস তো নাকি। এই ফিজিবল স্পেসটা সবসময় একটা কনভেক্স সেট হবে। সেই কনভেক্স সেটটা বাউন্ডেডও হতে পারে, আবার কি হতে পারে, আনবাউন্ডেড হতে পারে। আর আর ফান্ডামেন্টাল থিওরেম অফ এলপিপিতে বলা হচ্ছে যে এলপিপির সলিউশন সবসময় কর্নার পয়েন্টে আসবে, কোনো একটা কর্নার পয়েন্টে অপটিমাল সলিউশনটা পাওয়া যাবে। তাহলে এই কর্নার পয়েন্ট, অ্যাকচুয়ালি ফিজিবল স্পেসে তো অসংখ্য পয়েন্ট আছে, তার মধ্যে কোথায় অপটিমালিটি অকার করবে বলছে, এই কর্নার পয়েন্টের গুলোর মধ্যে। এখানে কটা কর্নার পয়েন্ট আছে, 1 2 3 4 5, এই 5টা কর্নার পয়েন্টের মধ্যে কোনো একটা কর্নার পয়েন্টে অপটিমালিটি অকার করবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ এলপিপি, ঠিক আছে? এখন এই যে সাপোজ আমি একটা এরকম নিচ্ছি, আচ্ছা এখন এরকম ধরো ফিজিবল স্পেসটা এরকম পেলাম, এটা ফিজিবল স্পেস এ বি সি ডি আর ই। সাপোজ কোনো একটা প্রবলেম, ম্যাক্সিমাইজিং প্রবলেম আছে, জেড এ সমান হচ্ছে 10, জেড বি সমান হচ্ছে 15, জেড সি সমান হচ্ছে 20, জেড ডি সমান হচ্ছে তোমার 10, ঠিক আছে? আর জেড ই সমান হচ্ছে 25। প্রবলেমটা মিনিমাইজিং আছে, এটা তো ক্লোজড অ্যান্ড বাউন্ডেড তো নাকি, ঠিক আছে? তাহলে আমরা কর্নার পয়েন্টে ভ্যালুগুলো দেখে টেস্ট করতে পারবো। এখানে প্রবলেমটা যদি মিনিমাইজিং থাকে তখন কোনটাকে চুজ করব, মিনিমাম দুটো হয়ে গেছে, ঠিক আছে? এই মিনিমাম দুটো এসছে। যদি মিনিমাম দুটো কর্নার পয়েন্টে, মানে অপটিমালিটি দুটো কর্নার পয়েন্টে অকার করে, তখন আমরা দেখব এই সেই কর্নার পয়েন্ট দুটোর পজিশনটা দেখব। এই যে কোন কোন পয়েন্টে এ আর কোথায় ডি, এটা হচ্ছে এ, আর এই কর্নার পয়েন্টটা এ, আর এই কর্নার পয়েন্টটা ডি। এখানে কর্নার পয়েন্ট কি কি আছে, এ বি সি ডি আর ই। এই যে ফিজিবল রিজিয়নটা পেয়েছি, তার এই এজের উপর দুটো পয়েন্ট আছে কর্নার পয়েন্ট এ আর বি, এই দুটো কর্নার পয়েন্টকে অ্যাডজাসেন্ট বলা হয়। একটা দুটো কর্নার পয়েন্ট যদি একই এজে লাই করে তখন সেটাকে কি বলবো, যেমন বি আর সি অ্যাডজাসেন্ট, সি আর ডি অ্যাডজাসেন্ট, আর ডি আর ই অ্যাডজাসেন্ট, ই আর এ কি হবে, অ্যাডজাসেন্ট হবে। কিন্তু এ আর সি অ্যাডজাসেন্ট হবে না, কারণ এ আর সি ফিজিবল যে স্পেসটা আছে তার এজের একই এজের উপর লাই করে নাই, ঠিক আছে? এখন যদি অপটিমালিটি দুটো কর্নার পয়েন্টে অকার করে তখন মনে রাখবো যে অপটিমাল যে কর্নার পয়েন্ট দুটোতে অপটিমালিটি আসলো সেটা অ্যাডজাসেন্ট না নন অ্যাডজাসেন্ট হচ্ছে, এটা দেখবো। যদি অ্যাডজাসেন্ট হয় তাহলে অসংখ্যটা অপটিমাল সলিউশন থাকবে, আর যদি নন অ্যাডজাসেন্ট হয় তাহলে এক্স্যাক্টলি এই দুটো পয়েন্টেই অপটিমাল সলিউশন থাকবে। এখানে কি এ আর কোথায় হচ্ছে ডি, এ আর ডি অ্যাডজাসেন্ট না নন অ্যাডজাসেন্ট, তাহলে এই গিভেন এলপিপির দুটো অপটিমাল সলিউশন থাকবে, এ পয়েন্টে আর একটা কি হবে, ডি পয়েন্টে। কিন্তু যদি এইরকম হতো, সাপোজ প্রবলেমটা ম্যাক্সিমাইজিং আছে, হ্যাঁ প্রবলেমটা ম্যাক্সিমাইজিং আছে, আর অপটিমালিটি অকার করেছে বি কর্নার পয়েন্টে আর সি কর্নার পয়েন্টে। কোন একটা এলপিবিতে বি আর সি কর্নার পয়েন্টে অপটিমালিটি অকার করেছে, তাহলে বি আর সি কর্নার পয়েন্ট যেহেতু অ্যাডজাসেন্ট, তাহলে তার কতটা অপটিমাল সলিউশন থাকবে, অসংখ্যটা। এবং বি আর সি এই বিসি এজের উপর যত পয়েন্ট লাই করে আছে সব পয়েন্টগুলো অপটিমাল সলিউশন দেবে। তাহলে যদি অপটিমালিটি দুটো কর্নার পয়েন্টে অকার করে তাহলে সেই কর্নার পয়েন্ট দুটোর পজিশন দেখবো, যদি কর্নার পয়েন্ট দুটো অ্যাডজাসেন্ট হয় তাহলে অসংখ্যটা অপটিমাল সলিউশন থাকবে, এবং সেই অসংখ্যটা অপটিমাল সলিউশন কোন পয়েন্টগুলো থেকে পাবো, এই এজের উপর যত পয়েন্ট আছে সব পয়েন্ট থেকে পাবো। আর যদি নন অ্যাডজাসেন্ট হয় তখন কি হবে, তো শুধুমাত্র এই দুটো পয়েন্টে থাকবে, অন্য কোনো দুটো পয়েন্টে, যেমন এটাতে যদি অপটিমালিটি অকার করে
তাহলে এটা যেহেতু নন অ্যাডজাসেন্ট হচ্ছে, তাহলে শুধুমাত্র কি থাকবে, এই দুটো পয়েন্টেই অপটিমাল সলিউশন অকার করবে। আবার যদি এইরকম হয় যে একটা দেখা যাচ্ছে একটা রিজিয়ন পাচ্ছি এইরকম, কমন রিজিয়ন এটা পাচ্ছি, এটা কমন রিজিয়ন পাচ্ছি, কনস্ট্যান্টগুলোর কমন রিজিয়ন এটা পাচ্ছি, কিন্তু এই কমন রিজিয়নটা তো ফার্স্ট কোয়াড্রান্টে পেলাম না। যদি কমন রিজিয়নটা ফার্স্ট কোয়াড্রান্টে না পাই, তাহলে সেই গিভেন এলপিপির কোনো ফিজিবল সলিউশন থাকবে না। ফিজিবল রিজিয়ন যেহেতু পাইনি, ওই জন্য কি পাবো না, এর ফিজিবল সলিউশন পাওয়া যাবে না। ঠিক আছে। আর যদি এইরকম হয় যে একটা আমি কনসিডার করছি, এটা ধরো ফিজিবল স্পেস হয়েছে, এটা বাউন্ডেড না আনবাউন্ডেড, এটা আনবাউন্ডেড ফিজিবল স্পেস। সবসময় মনে রাখবো ফিজিবল স্পেস, এলপিপির যে ফিজিবল স্পেস বা ফিজিবল রিজিয়নটা পাবো, সেটা সবসময় কনভেক্স সেট হবে। সেই কনভেক্স সেটটা বাউন্ডেডও হতে পারে, আবার কি হতে পারে, আনবাউন্ডেড হতে পারে। ঠিক আছে। কিন্তু মনে রাখবো যে যদি তোমার ফিজিবল স্পেসটা আনবাউন্ডেড হয়, তার মানে সলিউশনটা আনবাউন্ডেড হবে এরকম কোনো কথা নেই। সলিউশনটা কি হতে পারে, বাউন্ডেডও হতে পারে। ঠিক আছে, বাউন্ডেডও হতে পারে, আবার আনবাউন্ডেডও হতে পারে। ঠিক আছে। তখন কোন কনসেপ্টটা ইউজ করব, প্রফিট লাইনের কনসেপ্টটা ইউজ করব। ঠিক আছে। আর এইখানে মনে রাখবো যে যদি এইরকম হয় যে ধরো এ বি আর সি কর্নার পয়েন্টে কি হয়েছে, অপটিমাল সলিউশন এসছে, তখন কি হবে, তখন কতটা সলিউশন থাকবে, অসংখ্যটা। আর এই সিচুয়েশনে মনে রাখবো যে এর যে প্রফিট লাইন হবে, এর প্রফিট লাইনটা কিন্তু সবসময় বিসির প্যারালাল হবে, এটা মনে রাখবো। প্রফিট লাইনটা কার প্যারালাল হবে, বিসি। এবার ম্যাক্সিমাইজিং প্রবলেম ধরো এটা এই প্রফিট লাইনটা কোন দিকে সরাবো, অরিজিনের উল্টো দিকে। অরিজিনের উল্টো দিকে সরাতে সরাতে এই প্রফিট লাইনটা এক সময় বিসি এজের উপর কি করবে, কোইনসাইড করবে। যদি অপটিমাল সলিউশন অসংখ্যটা থাকে, তাহলে অবজেক্টিভ ফাংশন এই প্রফিট লাইনটা কার উপর কোইনসাইড করবে, এই এজটার উপর কোইনসাইড করবে। ঠিক আছে। আর এটা প্রফিট লাইন মানে অবজেক্টিভ ফাংশন থেকে তো নাকি। আর এই তাহলে এর যে কনস্ট্যান্ট এইরকম থাকবে, দ্য অবজেক্টিভ ফাংশন 2x1 প্লাস x2 ইকুয়াল টু জেড, এটা অবজেক্টিভ ফাংশন। আর এই কনস্ট্যান্টটার ইকুয়েশন ধরো 4x1 প্লাস 2x2 ইকুয়াল টু 4 বা 12। এটা এটা এইটা এই এসটার ইকুয়েশন এটা। আর প্রফিট লাইনের ইকুয়েশনটা, প্রফিট লাইনের মান বসিয়ে পাবো তো, জেড এর মান বসিয়ে পাচ্ছি তো নাকি। তাহলে এখানে মনে রাখবো যে যদি কি হয় অসংখ্যটা সলিউশন থাকে, তাহলে প্রফিট লাইনটা এজের সঙ্গে কি হবে, প্যারালাল হবে এবং আলটিমেটলি কোইনসাইড করবে। তার মানে এই পোরশন আর এই পোরশন কি হবে, কি, তাই তো। এখানে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2x1 প্লাস x2, এটা আসবে তো নাকি। তা বাম দিকটা এদের কি থাকবে, তোমার ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ঠিক আছে। মানে একটা আর একটার স্কেলার কি হবে, মাল্টিপল হবে। ঠিক আছে। তাহলে এটা মনে রাখবো যে যদি কি হয় অসংখ্যটা সলিউশন থাকে, তাহলে প্রফিট লাইনটা কোনো একটা এজের উপর কি করবে, কোইনসাইড করবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রবলেমটা দেখো, এখানে এই প্রবলেমটা সলভ করতে বলেছে যে এলপিপি বাই গ্রাফিক্যাল মেথড। তাহলে ফার্স্ট কনস্ট্যান্টটা কি আছে, এখানে মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি, -x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল টু 1, তাই তো। মানে ইকুয়ালিটি নিলে -x1 প্লাস x2 ইকুয়াল টু কত, 1। আর সেকেন্ডটা হচ্ছে x1 প্লাস x2 ইকুয়াল টু 3। এটাকে যদি আমি গ্রাফে প্লট করি, কিরকম পাওয়া যাবে, এটা x1 অ্যাক্সিস, x2 অ্যাক্সিস, আর -1 আর কত 1, তাহলে x1 -1 আর এটা কত 1, এই লাইনটা। ঠিক আছে। আর এর ইন্টারসেপ্ট কত, এই রিজিয়নটা কোন দিকে হবে, অরিজিন বসাচ্ছি 0 0, যে অরিজিনের দিকে হচ্ছে, এই রিজিয়নটা এইদিকে হলো। আর একটা কি হবে 3 3, তাই তো, 3 3 এই লাইনটা, 3 3 এই লাইনটা, তাই তো নাকি, 3 3 এই লাইনটা। এর রিজিয়ন কোন দিকে হবে, 0 0 যদি বসাই, তাহলে 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 ফলস, মানে অরিজিনের দিকে নাই, কোন দিকে হবে তাহলে, তাহলে এই দিকে, এটা রিজিয়ন এদিকে, এটা রিজিয়ন, কমন রিজিয়ন ফার্স্ট কোয়াড্রান্টে, এটা বাউন্ডেড না আনবাউন্ডেড, আনবাউন্ডেড। তাহলে এর সলিউশন বের করতে গেলে প্রফিট লাইনের কনসেপ্ট লাগবে। প্রফিট লাইনটা কি আছে, জেড ইকুয়াল টু কত, x1 প্লাস 3x2, এটা ইকুয়াল টু কত, কত একটা ধরে নিচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সাধারণত এই কোফিসিয়েন্ট দুটো লসাগু ধরার চেষ্টা করি, কারণ ইন্টারসেপ্ট ফর্ম করতে সুবিধা হয়। 3 আর 1 এর লসাগু কত, 3, 3 অথবা 3 এর মাল্টিপল ধরবো।
তাহলে ইন্টারসেপ্ট নিতে সুবিধা হবে। x1 ইন্টারসেপ্ট 3 আর x2 ইন্টারসেপ্ট কত 1, x1 ইন্টারসেপ্ট 3 আর x2 ইন্টারসেপ্ট কত 1। আমি চেষ্টা করব এমনভাবে জেড এর মানটা নিতে যাতে প্রফিট লাইনটা রিজিয়নের মধ্যে থাকে। তাহলে এটা 3-এর বেশি নিতে হবে x1টা। আচ্ছা এটা হ্যাঁ তাহলে কত নিচ্ছি, এটা যদি 6 নিই তাহলে কি হবে, x1 6 আর x2 2, এটা 6 তাই তো, এটা 6 আর 2, এটাই তো নাকি 6 আর 2 এইরকম, এই প্রফিট লাইনটা আসবে কি এরকম হবে না? ঠিক আছে তো নাকি, মানে রাফলি আমি এটা ড্র করলাম এখানে। আচ্ছা এবার প্রফিট লাইনটাকে অরিজিনের দিকে না অরিজিনের উল্টো দিকে সরাবো? ম্যাক্সিমাইজিং মানে অরিজিনের কি হবে উল্টো দিকে। কিন্তু আমি আরেকটু টেস্ট করে নিচ্ছি, জেড এর মান যদি আমি এখানে 8 নিতাম বা 9 নিতাম, জেড এর মান নিলে x1 প্লাস 3x2 সমান কত 9, তাহলে x1 ইন্টারসেপ্ট 9 আর x2 ইন্টারসেপ্ট 3, এটা 9 আর এটা 3 মানে অরিজিনের কি হলো উল্টো দিকে গেল। এটা কিন্তু আমি বারবারই বলছি যে এটা ভেরিফাই করে নেব জেড এর মানটা, যেহেতু ম্যাক্সিমাইজিং আছে জেড এর মান বাড়িয়ে দেখে নিলাম যে অরিজিনের দিকে যাচ্ছে না অরিজিনের উল্টো দিকে। কিন্তু 99% প্রবলেমের ক্ষেত্রে অরিজিনের উল্টো দিকে যায়, ঠিক আছে, কিন্তু অরিজিনের উল্টো দিকে যাবেই এটা কিন্তু কনফার্মলি বলা যাবে না, এটা টেস্ট করে বলতে হবে জেড এর মানটা চেঞ্জ করে, ঠিক আছে। যদি মিনিমাইজিং থাকতো তখন জেড এর মান কমাতাম, তখন কোন দিকে আসতো। আচ্ছা প্রফিট লাইন এটা পেলাম, হলুদ লাইনটা হচ্ছে প্রফিট লাইন। এখন অরিজিনের উল্টো দিকে যদি সরাই, এটা দেখো অরিজিনের উল্টো দিকে সরাচ্ছি তাই তো, যতই আমি অরিজিনের উল্টো দিকে সরিয়ে নিয়ে যাই না কেন, যতই নিয়ে যাই না কেন, এটা সরালাম তাই তো, আবার সরাচ্ছি অরিজিনের উল্টো দিকে প্যারালালি মুভ করাচ্ছি, এভাবে প্যারালালি মুভ করছি প্রত্যেকটা পজিশনে। দেখো যতই আমি অরিজিনের উল্টো দিকে সরিয়ে নিয়ে যাই না কেন, প্রত্যেকটা পজিশনে এই যে ফিজিবল স্পেস আছে, ফিজিবল স্পেসের অসংখ্যটা পয়েন্ট এই প্রফিট লাইনটা কন্টেন করছে। এমন কোনো পজিশন পাওয়া যাবে না যে পজিশনে প্রফিট লাইন কন্টেন্টস এক্স্যাক্টলি 1 পয়েন্ট অফ দ্য ফিজিবল স্পেস, পাওয়া যাবে কি এটা? তাহলে এইরকম সিচুয়েশন যখন অ্যারাইজ করবে যে প্রফিট লাইনকে প্যারালালি মুভ করাচ্ছি বাট প্রফিট লাইন কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ দ্য ফিজিবল স্পেস অলওয়েজ, তখন কি হবে ডিসিশনটা আমাদের যে এর কোনো ফাইনাইট সলিউশন নেই, এটা আনবাউন্ডেড সলিউশন। এই এলপিপির কি আছে আনবাউন্ডেড সলিউশন। তাহলে এখানে ফিজিবল স্পেসটা আনবাউন্ডেড হলো, সলিউশনটাও কি হলো আনবাউন্ডেড হলো, ঠিক আছে। যদি প্রফিট লাইনটাকে সরাতে মানে প্যারালালি রিপ্লেস করবো তো নাকি, প্যারালালি রিপ্লেস করতে করতে যদি এমন পজিশন আছে, এমন সময় আছে যে সময়ে প্রফিট লাইন কন্টেন্টস এক্স্যাক্টলি 1 পয়েন্ট অফ দ্য ফিজিবল স্পেস, তখন আমাদের ডিসিশন হবে তার ফাইনাইট সলিউশন আছে, ফাইনাইট অপটিমাল সলিউশন আছে। আর প্রফিট লাইনকে প্যারালালি রিপ্লেস করতেই থাকছি কিন্তু সব সময় প্রফিট লাইন ফিজিবল স্পেসের অসংখ্যটা পয়েন্ট কন্টেন্ট করছে, অলওয়েজ কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ দ্য ফিজিবল স্পেস। যদি এরকম সিচুয়েশন হয় তখন আমাদের ডিসিশনটা কি হবে যে এলপিপি হ্যাজ আনবাউন্ডেড সলিউশন, ঠিক আছে। হ্যাঁ এটা হ্যাঁ একটা পয়েন্ট দিয়ে গেল, হ্যাঁ জেড এর মান কোনটা দিয়ে যাচ্ছে, হ্যাঁ তুমি যদি ওইভাবে দেখতে পারো যে জেড এর এই মানটা নিয়ে একটা পয়েন্ট হচ্ছে তো হয়ে গেল, কিন্তু সবসময় তো চোখে দেখে বলা যাবে না, এটা তো ক্যালকুলেট করতে হবে তাই না। আচ্ছা এখন যদি তখন এরকম হতো যে ওই কোন একটা মানে ম্যাক্সিমামের সাথে ওটা প্যারালাল হতো, কোন একটা লাইনের সাথে ওটা ইকুয়াল হয়ে যেত আমাদের, তাহলে কি মানে কোইন্স ম্যাক্সিমাম এর কন্ডিশন থাকছে সেটা যদি কোন একটা কনস্ট্যান্ট যদি ইকুয়াল হতো, মানে কোইনসাইড করতো নাকি নাকি বলছো? হ্যাঁ হ্যাঁ কোইন্সাইড করতো, এই মানে z ইকুয়ালস টু যেটা আছে হ্যাঁ সেটা তো হ্যাঁ ওইটা বললাম তো যে প্রফিট লাইন সরাতে সরাতে যদি কোনো এজের উপর কোইনসাইড করে তার মানে তার কি আছে ইনফাইনাইটটা সলিউশন থাকবে, সলিউশন তো থাকবে সেটা ইনফাইনাইটটা সলিউশন হবে, এটা একটু আগে বললাম। আচ্ছা এখন এই প্রবলেমটা যদি মিনিমাইজিং হতো, ম্যাক্সিমাইজিং না হয়ে মিনিমাইজিং হতো, তাহলে এটা প্রফিট লাইন একটা ধরো, এই প্রফিট লাইনটাকে এবার অরিজিনের দিকে না উল্টো দিকে সরাবো, অরিজিনের দিকে, তাহলে অরিজিনের দিকে সরাতে সরাতে এমন একটা পজিশন আসবে, দেখো অরিজিনের দিকে সরাচ্ছি, সরাতে সরাতে এমন একটা পজিশন আসবে যে এই প্রফিট লাইনটা কোনটা দিয়ে পাস করবে, এটা দিয়ে পাস করবে না, এভাবে সরাতে সরাতে একটা সময় আসবে যে সময়ে এই প্রফিট লাইনটা অবজার্ভ করে দেখো যে প্রফিট লাইন, এই প্রফিট লাইনটা এই ফিজিবল স্পেসে শুধুমাত্র কটা পয়েন্ট কন্টেন্ট করে আছে, একটাই, তখন কি থাকবে এর মানে অপটিমাম ভ্যালু থাকবে, তখন মিনিমাইজিং যদি হয় অবজেক্টিভ ফাংশনটা, তাহলে তার
ফাইনাইট সলিউশন থাকবে, বোঝা গেল? তাহলে এই প্রবলেমটায় যদি ম্যাক্সিমাইজিং হয় তাহলে আনবাউন্ডেড সলিউশন, আর যদি মিনিমাইজিং হয় তাহলে কি হবে, তার ফাইনাইট অপটিমাল সলিউশন পাওয়া যাবে। বলছি এটা অপটিমাইজ করতে বলেছে, অপটিমাইজ মানে ম্যাক্সিমাইজ করতে বলছে, মিনিমাইজ করতে বলছে, ঠিক আছে? ম্যাক্সিমাইজ যখন করছি তখন এটা ফিজিবল রিজিয়নটা প্রথমে বের করলাম, এটা হচ্ছে ফিজিবল রিজিয়ন, এই ফিজিবল রিজিয়নটা প্রথমে বের করলাম। ফিজিবল রিজিয়ন বের করার পরে অবজেক্টিভ ফাংশনে জেড এর মান 4 নিলাম, জেড এর মান 4 নিয়ে এটা প্রফিট লাইন পেলাম, ঠিক আছে? এটা জেড ইকাল টু 4 এ সাপোজ প্রফিট লাইন, জেড ইকাল টু 4 এ এই প্রফিট লাইনটা পেয়েছি। এবার ম্যাক্সিমাইজিং ধরেছি, আমরা কি বলেছি যে সাধারণত ম্যাক্সিমাইজিং হলে প্রফিট লাইনকে কোন দিকে সরাতে হবে, অরিজিনের উল্টো দিকে। কিন্তু তাও আমি ক্রস ভেরিফাই করে একবার দেখবো, জেড এর মান 4 এ এটা পেয়েছি, তাই তো? জেড এর মান 8 যখন হবে তখন x1 এখানে x1 ইন্টারসেপ্ট 1 ছিল, আর x1 ইন্টারসেপ্ট কত হয়ে গেছে, এখানে 2 হয়েছে, তাহলে বেড়েছে মানে আরো কোন দিকে আসবে, অরিজিনের উল্টো দিকে। তাহলে তখন ম্যাক্সিমাইজিং যখন প্রবলেম হচ্ছে তখন প্রফিট লাইনটাকে অরিজিন থেকে সরাচ্ছি, দেখো মোশনটা, এই যে প্রফিট লাইনটা মুভ করছে এই সময়েও ফিজিক্যাল স্পেসের কটা পয়েন্ট কন্টেন্ট করেছে, অসংখ্যটা, আরো মুভ করাচ্ছি, এখানেও অসংখ্যটা পয়েন্ট কন্টেন্ট করছে, অসংখ্যটা পয়েন্ট করতে করতে মুভ করতে করতে এমন একটা পজিশন আছে যে পজিশনে, এই যে এই পজিশনে যখন আমি নিয়ে আসলাম প্রফিট লাইনটাকে, তখন কি হয়েছে, এর শুধুমাত্র একটা এই ফিজিবল স্পেসের একটা পয়েন্টকে কন্টেন্ট করে আছে। তাহলে এই পয়েন্টে কি হবে, অপটিমালিটি অকার করবে, এই পয়েন্টের কোঅর্ডিনেট এটা, তাহলে এটা x1 12 আর x2 0 হবে, আর জেড এর ম্যাক্সিমাম মানটা পেয়ে গেল। কিন্তু মিনিমাম যখন হবে, মিনিমাম হলে, আচ্ছা ম্যাক্সিমাম হলে প্রফিট লাইনটাকে কোন দিকে সরালাম, এটা প্রফিট লাইন তো নাকি, ম্যাক্সিমাম হলে প্রফিট লাইনটাকে সরালাম, প্রফিট লাইনটাকে অরিজিনের উল্টো দিকে সরালাম, তাহলে মিনিমাইজিং যখন হবে, এটা অপটিমাইজিংটা মিনিমাইজিং নেব, তখন প্রফিট লাইনটা কোন দিকে সরাবো, প্রফিট লাইনের প্রফিটটাকে অরিজিনের দিকে সরাচ্ছি। যতই সরিয়ে নিয়ে যাই না কেন, অলওয়েজ কন্টেন্টস ইনফাইনাইট, এই প্রফিট লাইনটা সব সময় এই ফিজিবল স্পেসের অসংখ্যটা পয়েন্ট করবে, কন্টেন্ট করবে, এমন কোনো পজিশন আসবে না যে পজিশনে প্রফিট লাইনটা শুধুমাত্র কি করবে, একটা পয়েন্ট কন্টেন্ট করতে হবে, এরকম পজিশন আসবে না। ওই জন্য মিনিমাইজিং এর ক্ষেত্রে এই প্রবলেমটা যখন মিনিমাইজিং হবে তার কোনো কি থাকবে না, সলিউশন মানে আনবাউন্ডেড সলিউশন থাকবে। তখন স্পেশালি চুজ করেছি এই প্রবলেমটাতে ফিজিবল স্পেসটা বাউন্ডেড না আনবাউন্ডেড, আনবাউন্ডেড। যখন ম্যাক্সিমাইজিং হচ্ছে তখন তার কি থাকছে, সলিউশন মানে সলিউশনটা ফাইনাইট হচ্ছে, কিন্তু মিনিমাইজিং হচ্ছে তখন। তাহলে এইখানে আমি যেটা বলতে চাইছি যে আনবাউন্ডেড সলিউশন হলে, যে এলপিপির মানে সরি আনবাউন্ডেড ফিজিবল স্পেস হলে যে সলিউশনটা আনবাউন্ডেড হবে এরকম কোনো কথা নেই, সেটা প্রফিট লাইন টেস্ট করে দেখতে হবে, মানে বাউন্ডেড হবে না আনবাউন্ডেড সলিউশন হবে। এখানে যে অবজেক্টিভ ফাংশন বলে দেওয়া আছে, হ্যাঁ, আর কনস্ট্যান্ট দুটো বলেছে, তাহলে কি কি কনস্ট্যান্ট বলেছে, তাহলে এটা এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। প্রথম কনস্ট্যান্টটাকে প্লট করছি, তা 6 6 আর এটা 8 4 হবে, তাই তো? এটা হচ্ছে 6 6 6 6 এটা, ঠিক আছে? আর আরেকটা কত আছে, 8 4, এটা হচ্ছে x1 প্লাস x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 আর 8 4, ঠিক আছে? এটা 8 আর এটা 4, এটা তো নাকি এই লাইনটা। তাহলে প্রথমটা রিজিয়ন হচ্ছে নিচের দিকে, এটারও রিজিয়ন এই দিকে, তাই তো? কমন রিজিয়ন এটা কি, তাই তো? যখনই কি পেয়ে গেছি, ফিজিবল স্পেসটা বাউন্ডেড পেয়ে গেছি, তখন তুমি কর্নার পয়েন্ট মেথড দিয়ে বের করতে পারো। এটা অরিজিন, এর কোঅর্ডিনেট কত 6 0, এর কোঅর্ডিনেট কত, এটা হচ্ছে তোমার 4 নাকি, এই 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 লাইনটা, এটা 8 আর এটা 2 নাকি, তাহলে এটা 0 কত হলো 4, আর এই পয়েন্টটা দরকার। আচ্ছা এই দুটোকে সলভ করবো, এই দুটো লাইন, এই লাইনের ইকুয়েশনটা হচ্ছে x প্লাস 2y ইকুয়াল টু কত 8, তাহলে সলভ করলে কি হচ্ছে 3, তাই তো? তাহলে 14 না, কি করে 14/3 হচ্ছে, x প্লাস 2y ইকুয়াল টু 8 আর x প্লাস y ইকুয়াল টু 6, যদি বাদ দিই তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 2, আর y যদি 2 হয় তাহলে 4, এটার কোঅর্ডিনেট কত হলো তাহলে 4, 2। আচ্ছা এই z এর মান হচ্ছে, z সমান হচ্ছে 5x প্লাস 3y তো নাকি, তাহলে z এটার নাম, এই কর্নার পয়েন্টটা a b আর c নাম দিলাম, z a কত হবে তাহলে, z a সমান
জেড এর সমান হচ্ছে 60, তাই তো 30 হলো। আচ্ছা জেড বি সমান হচ্ছে, আচ্ছা জেড বি সমান কত হবে? জেড বি সমান 4 20 আর হচ্ছে তোমার 6 26। আর জেড সি সমান কত? জেড সি সমান হচ্ছে তোমার 4 3 12। আর জেড ও, ওটাও তো একটা কর্নার পয়েন্ট, তাহলে এটা 0। প্রবলেমটা ম্যাক্সিমাইজিং না মিনিমাইজিং? ম্যাক্সিমাইজ। তাহলে এদের মধ্যে ম্যাক্সিমামটা চুজ করব। এ কর্নার পয়েন্টে অপটিমালিটি অকার করবে 6,0, তাই তো নাকি? এটা হচ্ছে 6,0, এ পয়েন্টটা 6, তাহলে অপটিমাল সলিউশন x ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 0, আর z ম্যাক্স কত হলো? 30। এটা হলো অপটিমাল সলিউশন, এইটা আসবে। এই অপশনটা কারেক্ট অপশন, এই অপশনটা কারেক্ট অপশন। বিদ্যা শিখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এই এখানে 6 0 বসাও, কত মান হবে? 30। আর 4 2 বসালে কত হবে? তাই তো? তাহলে এই মানগুলো এখানে বসাবো, যে যেটা বেশি হবে সেটা। বোঝা গেল? কি বুঝতে পারোনি? হ্যাঁ, প্রফিট লাইন দিয়ে হবে বললাম তো, যে কোনো প্রবলেম প্রফিট লাইন দিয়ে সলভ করা হবে। কিন্তু মানে যদি আনবাউন্ডেড হয় তাহলে প্রফিট লাইন ছাড়া সলভ করা যাবে না, ডিসিশন নেওয়া যাবে না। আর এই রকম যখন প্রবলেম থাকবে তখন ক্রস ভেরিফাই করে এই চারটের মধ্যে বের করলে যে যেটা বেশি হবে সেটাই তার সলিউশন হবে। হ্যাঁ, মিনিমাম থাকলে তখন মিনিমামটা নিব। এই প্রবলেমটাতে মানে ফিজিবল স্পেসটা বাউন্ডেড না আনবাউন্ডেড? বাউন্ডেড যদি হয় তাহলে অবশ্যই সেটা প্রফিট মানে কর্নার পয়েন্ট দিয়ে পেয়ে যাবো আমি, ঠিক আছে? কারণ ফান্ডামেন্টাল থিওরি কি বলেছে, যে অপটিমালিটি মাস্ট অকার অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য কর্নার পয়েন্ট, এক্সট্রিম পয়েন্টের মধ্যে একটা থাকবে। আর যে ফিজিবল স্পেসটা পাবো সেই ফিজিবল স্পেসটা সবসময় কনভেক্স সেট হবে, এটা কনভেক্স সেট হবে। আর কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট, কোনো একটা এক্সট্রিম পয়েন্টের মধ্যে কি হবে? এর অপটিমালিটি। এই যে এর আগের প্রবলেমটা করলাম, এর যে আগের প্রবলেম, এটা যখন ম্যাক্সিমাইজিং ছিল তখন কোথায় পেয়েছিলাম? এটা আনবাউন্ডেড, কিন্তু যখন অপটিমালিটি অকার করছে তখন অবশ্যই কোনো একটা কর্নার পয়েন্টে অকার করবে। এখানে এই কর্নার পয়েন্টে অকার করেছে, ঠিক আছে? এটা অপশনটাতে 34 করে নাও, এটা হ্যাঁ 36 হবে। প্রবলেমটাতে আমি প্রথম ফিজিবল স্পেসটা বের করছি, এটা অ্যাক্সিস অফ x1, অ্যাক্সিস অফ x2। আচ্ছা, প্রথমটা ইন্টারসেপ্ট কত? 9 9 9, আর সেকেন্ডটা হচ্ছে 5 5, তাই তো? তাহলে 9 9 আর এটা হচ্ছে 5 5 হয়েছে। 5 5 এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাই তো? আর এটা লেস দ্যান ইকুয়াল টু, কি হবে না? রিজিয়ন কোনটা? কমন রিজিয়ন আছে কি? কমন রিজিয়ন যদি না থাকে তাহলে কোনো কি থাকবে না, কোন অপশনটা কারেক্ট অপশন হবে? নো সলিউশন, ঠিক আছে? আবার যদি কমন রিজিয়ন থাকে, অন্য ফার্স্ট কোয়াড্রান্টে না থাকে, অন্য পোর্শনে থাকে, তাহলে নো ফিজিবল সলিউশন কথাটা হবে, ঠিক আছে? এখানে কোনো কি নেই, সলিউশন নেই, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটাতে দেখো তো, এর অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, ঠিক আছে? আর x1 ইন্টারসেপ্ট কত এর? 1 মাইনাস 2, 2 মাইনাস 2, তাহলে এটা হচ্ছে 2 আর মাইনাস 2, এই লাইনটা তো নাকি? আর অরিজিন বসাচ্ছে এখানে 0 0, তাহলে 0 0 বসালে লেস দ্যান ইকুয়াল 0 লেস দ্যান 2, মানে অরিজিনের দিকে। তাহলে এটা অরিজিনের দিকে এর কি হলো? রিজিয়ন হলো। তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে রিজিয়ন এটা তো নাকি? ফিজিবল স্পেসটা আনবাউন্ডেড হলো। এবার এ কি করব? তোমার প্রফিট লাইনটা এক্স প্লাস ওয়াই সমান জেড, তো জেড এর মান ধরো 2 নিলাম, জেড এর মান 2 নিলে প্রফিট লাইনটা কি হবে? এটা হবে। জেড এর মান 2 নিলে, 4 নিলে কি হবে? অরিজিনের দিকে না উল্টো? এটা জেড ইকুয়াল টু 2 তে তো নাকি? জেড ইকুয়াল টু 4 নিলে উল্টো দিকে গেল, তার অরিজিনের উল্টো দিকে। আমি এটা বারবারই বলছি যে অরিজিনের উল্টো দিকে 99% যায়, কিন্তু কিছু কিছু টিপিক্যাল প্রবলেমের ক্ষেত্রে ওটা টেস্ট করতে হবে, যেন প্রত্যেকটা প্রবলেম আমি টেস্ট করে নিচ্ছি। জেড ইকুয়াল টু 4, তাহলে প্রফিট লাইনকে কি করব? অরিজিনের উল্টো দিকে সরাবো। এই যে প্রফিট লাইন, এটা হচ্ছে প্রফিট লাইন, এই প্রফিট লাইনটাকে সবসময় কোন দিকে সরাবো? উল্টো দিকে সরাচ্ছি, দেখো মানে মুভ করে নিয়ে যাচ্ছি প্যারালালি অরিজিনের উল্টো দিকে। যতই মুভ করা না কেন, প্রত্যেক মুহূর্তে প্রফিট লাইন কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ দ্য ফিজিক্যাল স্পেস, যতই সরিয়ে নিয়ে যায় না কেন,
তাহলে আমাদের ডিসিশনটা কি হবে, মানে ফিজিবল রিজনটা আনবাউন্ডেড, এটা ঠিক আছে, তাই তো? ফিজিবল রিজনটা আনবাউন্ডেড হয়েছে, এটা ঠিক আছে। আর অবজেক্টিভ ফাংশনই জানবো, দুটোই ঠিক, এই অপশনটা কারেক্ট অপশন। আচ্ছা, এই প্রবলেমটাতে দেখো, হুইচ অফ দ্য ফলোইং এলপিপি হ্যাজ অ্যান আনবাউন্ডেড ফিজিবল রিজন বাট ফাইনাইট অপটিমাল সলিউশন, ঠিক আছে? তাহলে x1 বলেছে কত, হ্যাঁ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাই তো? প্রত্যেকটার অবজেক্ট কি আছে, প্রথমটার, তাই তো? প্রথমটা কি হবে, x1 প্লাস x2 গ্রেটার দেন 5, এটা তো এই রিজিয়নটা, এটা ম্যাক্সিমাইজিং না মিনিমাইজিং? জেড ইকাল টু অবজেক্টিভ ফাংশনে জেড ইকাল টু 5 নিল, জেড ইকাল টু যদি 10 নিই, তাহলে এটা তো নাকি অরিজিনের কোন দিকে সরাবো, উল্টো দিকে, তাহলে এইটার কোনো কি থাকলো না, বাউন্ডেড সলিউশন থাকলো না, আনবাউন্ডেড সলিউশন, ঠিক আছে? আচ্ছা এইটাতে দেখো একই তো নাকি, তাহলে এইখানে এবার প্রফিট লাইনটাকে কি করাবো, অরিজিনের দিকে সরাবো। এই যে এই প্রফিট লাইনটা, এই যে প্রফিট লাইনটা পাচ্ছি, এটা প্রফিট লাইন তো নাকি, এখানে এই প্রফিট লাইনটাকে কোন দিকে সরাবো, সেকেন্ড প্রবলেমটাতে অরিজিন থেকে সরাবো। দেখো অরিজিন থেকে সরাতে সরাতে এইটার উপর কি করছে, কোইনসাইড করে গেল, এইটার উপর কি করবে, কারণ এই ইকুয়েশন অবজেক্টিভ ফাংশনের যে এটা ইকুয়েশনটা আর এটা কি একই তো, মানে ডিপেন্ডেন্ট হয়ে আছে। তাহলে যখন এরকম থাকবে তখন কোইনসাইড করলো, এর উপর কোইনসাইড করা মানে কি হবে, কেসটা কোনটা বললাম, যদি কোনো একটা এজ, এটা এজ তো নাকি, এই যে উপর প্রফিট লাইনটা কোইনসাইড করলো, তাহলে আমাদের ডিসিশনটা কি হবে বলেছিলাম, ইনফাইনাইটটা সলিউশন থাকবে, ঠিক আছে? তাহলে কি বলেছে, ফাইনাইট অপটিমাল, হ্যাঁ তাহলে ইনফাইনাইটটা থাকবে। এখানে জিনিসটা কি, সলিউশনের সংখ্যাটা ইনফাইনাইট, কিন্তু সলিউশনটা ফাইনাইট হবে কেন, এটার কোঅর্ডিনেট কত, এর কোঅর্ডিনেট 5,0 আর এর কোঅর্ডিনেট কত 0,5, তাহলে জেড, এটা কর্নার পয়েন্ট তো এ আর এটা বি, তাহলে জেড এ কত হবে, জেড এ সমান 50 তো নাকি, এটা জেড এর মান, তাহলে 5, জেড বিটাও কত 5, তাহলে এই দুটোতে অপটিমালিটি অকার করছে, অসংখ্যটা থাকবে। আচ্ছা জেড, তাহলে অপটিমাল সলিউশনটা, যে অপটিমাল সলিউশন পেলাম, এটা ফাইনাইট না ইনফাইনাইট? সলিউশনটা মানে কি হচ্ছে, এর অসংখ্যটা সলিউশন আছে, কিন্তু অবজেক্টিভ ভ্যালুর, অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা কি হলো, ফাইনাইট হলো, ঠিক আছে? এটাই বলছে যে ফাইনাইট অপটিমাল সলিউশন থাকবে, সলিউশনটা ফাইনাইট বাট নাম্বার অফ সলিউশনটা ইনফাইনাইট, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে? আর ওয়াই অ্যাক্সিস, অবজেক্টিভ ফাংশনটা কত ছিল, অবজেক্টিভ ফাংশনটা, তাহলে এক্স প্লাস ওয়াই, এটা জেড ছিল অবজেক্টিভ, জেডটাকে কি করতে হচ্ছে, মিনিমাইজিং, সেকেন্ডটা, দুই নম্বরটা ডিসাইড করছি। আর কনস্ট্যান্ট ছিল এক্স প্লাস ওয়াই লেস দেন ইকাল টু 5 না গ্রেটার দেন ইকাল টু 5, এটা গ্রেটার দেন ইকাল টু 5, আর এক্স ওয়াই গ্রেটার দেন ইকাল টু কত ছিল 0, দুই নম্বর অপশনটা নিয়ে ডিসকাস করছি, ঠিক আছে? তাহলে এটাকে প্লট করছি, এক্স ওয়াই ইকাল টু 5, এই লাইনটা, তাই তো নাকি, এই স্ট্রেট লাইনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকাল টু 5, এক্স প্লাস ওয়াই ইকাল টু কত 5, আর গ্রেটার দ্যান ইকাল টু রিজিয়নটা এদিকে, তাহলে ফিজিবল রিজিয়ন বের করবো, ফার্স্ট কোয়াড্রান্টে ফিজিবল রিজিয়ন, তাহলে এটা কি, তাই তো, আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আচ্ছা এখন আমি কি করব, প্রফিট লাইন কনসিডার করবো, জেড ইকাল টু কত, জেড ইকাল টু আমি ধরো 6 নিচ্ছি, ঠিক আছে? জেড ইকাল টু যদি 6 নিই, তাহলে প্রফিট লাইনটা হবে এক্স প্লাস ওয়াই ইকাল টু, জেড এর মান 6 বসাচ্ছি, এক্স ইকাল টু 6, এই প্রফিট লাইনটাকে আমি গ্রাফে প্লট করছি, এই প্রফিট লাইনটাকে যদি গ্রাফে প্লট করা হয়, তাহলে ইন্টারসেপ্ট 6 তো নাকি, তাহলে এই লাইনটা, এই হোয়াইট লাইনটা হচ্ছে প্রফিট লাইন, কি তাই তো? এবার এটা মিনিমাইজিং আছে, যে অপশন বিতে, এটা দেখো মিনিমাইজিং তো নাকি প্রবলেমটা, মিনিমাইজিং হলে কোন দিকে সরাবো, অরিজিনের দিকে, এই যে এই প্রফিট লাইনটাকে অরিজিনের দিকে সরাচ্ছি, প্রফিট লাইনটাকে অরিজিনের দিকে সরাচ্ছি, প্যারালালি কিন্তু সরাবো, রোটেট মানে এইভাবে সরাচ্ছি, দেখো মোশনটা এইভাবে প্যারালালি সরাচ্ছি, মানে এইভাবে সরাচ্ছি না, প্যারালালি রিপ্লেস করছি। তাহলে এই প্যারালালি যখন রিপ্লেস করতে অরিজিনের দিকে নিয়ে আসতে আসতে দেখো একটা সময় প্রফিট লাইনের উপর কি করে গেছে, এটা কোইনসাইড করে গেছে, তাই তো নাকি, প্রফিট লাইনের উপর কোইনসাইড করেছে। ঠিক আছে, তাহলে
প্রফিট লাইনটা এটা গ্রাফের এর জন্য হচ্ছে, প্রফিট লাইনের উপর এটা কি করেছে, কোইনসাইড করেছে। তাহলে প্রফিট লাইনটা যদি কোনো এজের উপর কোইনসাইড করে তখন আমাদের ডিসিশনটা কি হবে, যে অসংখ্যটা সলিউশন থাকবে, ঠিক আছে। তাহলে কোন কোন কর্নার পয়েন্টে অপটিমালিটি অকার করবে, এ আর বি। এটা হচ্ছে 5 0 আর এটা হবে 0 5, দুটো কর্নার পয়েন্ট। আর শুরুতে বলছিলাম যে অপটিমালিটি যদি দুটো কর্নার পয়েন্ট অকার করে আর সেই দুটো কর্নার পয়েন্ট যদি অ্যাডজাসেন্ট হয় তাহলে কতটা সলিউশন থাকবে, অসংখ্যটা সলিউশন থাকবে। বোঝা গেল? স্যার বলছি এখানে জেড হ্যাঁ, জেড ইকুয়াল টু যদি আমি 3 নিতাম, আমি তো ওইটাই বারবার বলছি, জেড ইকুয়াল টু 3 নিলে প্রফিট লাইনটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হতো, 3। তাহলে এটা 5, তো এটা 3, তাহলে এটা হচ্ছে 3 ইন্টারসেপ্ট যদি নিই তখন এইরকম আসবে প্রফিট লাইনটা। দিয়ে অরিজিনের দিকে সরাবো, যেহেতু মিনিমাইজিং, তাহলে কোন দিকে সরাবো, অরিজিনের দিকে সরাবো। অরিজিন থেকে দিকে সরাতে গিয়ে কি সমস্যা হচ্ছে, এটাকে যখন অরিজিনের দিকে সরাবো, হ্যাঁ, তাহলে এই অরিজিন থেকে সরাচ্ছি, একটাও পয়েন্টে তো নাই। ওই জন্য আমি বারবারই বলছি যে জেড এর মান এমনভাবে চুজ করব যাতে এই প্রফিট লাইনটা রিজিয়নের মধ্যে থাকে, দিয়ে তারপরে মুভ করাবো অরিজিনের দিকে বা অরিজিনের উল্টো দিকে। বোঝা গেল? কি বলছে, সাপোজ এলপিপি হ্যাজ ফিজিবল রিজিয়ন গিভেন বাই এইটা, আর জেড ইকুয়াল টু 4টে বলে দেওয়া আছে, মানে এক্স প্লাস ওয়াই কি কি বলেছে, কনস্ট্যান্ট গুলো এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 4, এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এগুলো কনস্ট্যান্ট বলেছে। আর কোন অবজেক্টিভ ফাংশনে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, এটা প্রশ্ন করেছে, ঠিক আছে। বলো, এটা কিন্তু গ্রাফ না এঁকে বলা যাবে। অবজেক্টিভ ফাংশনের এটা দেখো, এটার কি হয়ে গেছে, মাল্টিপল হয়ে গেছে, একই হয়ে গেছে, তাই তো। যখন এইরকম ডিপেন্ডেন্ট হয়ে যাবে তখন কি হবে, ইনফাইনাইটটা মেনে। আর গ্রাফে আমি দেখাচ্ছি, যদি গ্রাফটা ড্র করি, এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু কত, 4, এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 4, এই রিজিয়নটা হচ্ছে ফিজিবল স্পেস, ঠিক আছে। আর এটা কি হচ্ছে তোমার জেড এর মান কত নিচ্ছি, এইটা ধরছি, তাই তো। জেড ইকুয়াল টু আমি, হ্যাঁ, জেড ইকুয়াল টু 2 নিচ্ছি। জেড ইকুয়াল টু 2 নিলে প্রফিট লাইনটা কত হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এটা হচ্ছে প্রফিট লাইন, এই লাইনটা হচ্ছে প্রফিট লাইন, তাই তো নাকি, ঠিক আছে। এবার অসংখ্যটা সলিউশন তাহলে কোন অবজেক্টিভ ফাংশনে থাকতে পারে, তা এটাকে সরাবো, দিয়ে দেখো সরাতে সরাতে এটার উপর কি করবে, এই এইচটার উপরে কি করবে, একটা সময়ে কোইনসাইড করবে, এইচটার উপর কোইনসাইড করবে। আর কোনো এজের যখন প্রফিট লাইনটা মুভ করতে পারতে ফিজিবল স্পেসে যখন কোনো এজে কোইনসাইড করবে তখন কতটা সলিউশন থাকবে, তার ইনফাইনাইটটা সলিউশন থাকবে, ঠিক আছে। তাহলে এই অপশনটা কারেক্ট অপশন হলো এটা। আচ্ছা, এটা দেখো তো, ইফ দ্য অবজেক্টিভ ফাংশন ইজ প্যারালাল টু ওয়ান এজ অফ দ্য ফিজিবল স্পেস, তাই তো, এগুলো তো ডিসকাস করলাম। যদি ফিজিবল স্পেস কোনো একটা এজের সঙ্গে, এই যে এই এজের সঙ্গে যদি প্যারালাল হয়ে যায়, তাই তো নাকি, তখন কি তার কি সলিউশন থাকবে, তখন এই অপশনটা কারেক্ট অপশন হবে। কতটা সলিউশন থাকবে, ইনফাইনাইটটা সলিউশন থাকবে, ঠিক আছে। আচ্ছা, কোন স্টেটমেন্টটা এখানে ট্রু বলেছে দেখো তো, এভরি বাউন্ডেড ফিজিবল রিজন হ্যাজ আনবাউন্ডেড ফিজিবল স্পেস হলে আনবাউন্ডেড সলিউশন থাকবে, এটা ভুল, অলরেডি আমরা এক্সাম্পলে দেখিয়ে দিয়েছি। আনবাউন্ডেড ফিজিবল স্পেস হলে সলিউশন কি হতে পারে, বাউন্ডেড হতে পারে, ফাইনাইট হতে পারে। এভরি বাউন্ডেড ফিজিবল রিজন হ্যাজ মাল্টিপল অপটিমাল সলিউশন, প্রত্যেকটারই যদি কোনো ফিজিবল রিজন, এটা ফিজিবল রিজন ধরো, হ্যাঁ, এটা যদি কি হয়, বাউন্ডেড হয়, তাহলে অল্টারনেটিভ সলিউশন থাকবে, তাই বলছে। তাই কি হবে, অল্টারনেটিভ সলিউশন কখন থাকবে, যদি কি হয়, একাধিক কর্নার পয়েন্টে কি হয়, ভ্যালুগুলো আসে, সেম ভ্যালু আসে যদি, তাই তো নাকি। আচ্ছা, এভরি ফিজিবল রিজন ইজ দ্য ইন্টারসেকশন অফ হাফ প্লেন, এটা দেখো তো কি বলছে, এভরি ফিজিবল রিজন ইজ দ্য ইন্টারসেকশন অফ হাফ প্লেনস, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইটা দেখো, যখন আমি এই 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 গ্রাফটাতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এই যে এইটা আমি যখন করেছি তখন এইটার ইকুয়েশন কি, এই ইকুয়েশনটা কত, এটা এক্স প্লাস ওয়াই ইকাল টু কত, 6, এটা এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকাল টু 6,
তাহলে লেস দেন ইকুয়াল টু 6 মানে কোন রিজিয়নটা? এই রিজিয়নটা, তাই তো? তাহলে প্লেনের অর্ধেক হলো। আচ্ছা, তারপরে আর একটা কি আছে? এক্স লেস দেন ইকুয়াল টু 4, তাহলে এটা এক্স ইকুয়াল টু 4, এক্স লেস দেন ইকুয়াল টু 4 এটা, তাহলে হাফ প্লেন হলো। তাহলে হাফ প্লেন গুলোর কি পেলাম? এগুলো এখানে ইন্টারসেকশন পেলাম, তাই তো নাকি? তাহলে এই অপশনটা কি হচ্ছে তোমার কারেক্ট অপশন হবে, সি অপশনটা কারেক্ট। এভরি এলপিপি হ্যাজ ইউনিক সলিউশন, এটা কি ট্রু? একাধিক সলিউশনও থাকতে পারে, অল্টারনেটিভ সলিউশন, সেই সলিউশনের সংখ্যা আবার ইনফাইনাইটটাও হতে পারে, ঠিক আছে? অলরেডি ডিসকাস করেছি এটা। আচ্ছা, এর পরেরটা দেখো, অপটিমাল সলিউশন অফ এলপিপি ইফ এক্সিস্ট অকার্স অ্যাট, এটা তো ফান্ডামেন্টাল থিওরেম বললাম, যে এলপিপি যদি ফাইনাইট সলিউশন এক্সিস্ট করে, কি বলে, যে সলিউশন যদি এক্সিস্ট করে তাহলে সেটা কোনো একটা কর্নার পয়েন্টে কোইনসাইড করবে, কোনো একটা কর্নার পয়েন্টে পাওয়া যাবে, এটাই ফান্ডামেন্টাল থিওরেম বলেছিলাম। An objective function attains its optimum at two adjacent corner point, দুটো অ্যাডজাসেন্ট কর্নার পয়েন্টে অপটিমাল সলিউশন পাওয়া গেছে, দুটো কর্নার পয়েন্টে, আর সেই দুটো কর্নার পয়েন্ট অ্যাডজাসেন্ট হয়ে গেছে, একই এজের উপরে আছে, তাহলে কি কেস হবে? তাহলে কি থাকবে? সলিউশন অসংখ্যটা থাকবে, এবং সেই সলিউশন, অসংখ্য সলিউশন কোথা থেকে পাওয়া যাবে? এই লাইনের উপর যত পয়েন্ট আছে, এইটাই বলেছে এটা, এভরি পয়েন্ট অন দ্য লাইন সেগমেন্ট, এই লাইন সেগমেন্টের প্রত্যেকটা পয়েন্ট কি দেবে? অপটিমাল সলিউশন দেবে, ঠিক আছে? The objective function in the graphical method represents, কি রিপ্রেজেন্ট করে অবজেক্টিভ ফাংশনটা? ম্যাক্স জেড ইকুয়াল টু 2x1 প্লাস x2, জেড এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন স্ট্রেট লাইন হবে, প্রত্যেকটা স্ট্রেট লাইন উইল বি প্যারালাল টু ইচ আদার, সিস্টেম অফ প্যারালাল লাইন বা ফ্যামিলি অফ কি রিপ্রেজেন্ট করে? মনে রাখবো জেডটা প্যারামিটার, তাহলে ফ্যামিলি অফ কি রিপ্রেজেন্ট করবে? এটা প্যারালাল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, এই অপশনটা ফ্যামিলি অফ প্যারালাল স্ট্রেট লাইনস। আচ্ছা, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট এ রিডান্ডেন্ট, আচ্ছা একটা কনস্ট্যান্টকে রিডান্ডেন্ট কখন বলা হবে? যে ধরো আমি একটা এলপি লিখছি, ম্যাক্স জেড ইকুয়াল টু x1 প্লাস 2x2 সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট x1 প্লাস 3x2 লেস দেন ইকুয়াল টু 4, আর 2x1 প্লাস 6x2 লেস দেন ইকুয়াল টু 8, x1 মাইনাস x2 গ্রেটার দেন ইকুয়াল টু 1, x1 x2 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখানে লক্ষ্য করে দেখো, এই কনস্ট্যান্ট গুলো কিন্তু একই, ইকুইভ্যালেন্ট চলে এসছে, এটাকে 2 দিয়ে গুণ করে এটা পাবো, তাহলে এই কনস্ট্যান্টকে রিডান্ডেন্ট কনস্ট্যান্ট বলে। তাহলে এইটা থাকা না থাকা তো একই জিনিস তো লিখেছি দুবার, তাহলে এটাকে যদি আমি রিমুভ করে দিই, সিস্টেমে কোনো ইফেক্ট পড়বে না, তাহলে অপশনটা কি হবে? রিমুভিং ইট ডাজ নট চেঞ্জ দ্য ফিজিবল রিজন, বোঝা গেল? তাহলে রিডান্ডেন্ট কনস্ট্যান্ট গুলোকে যদি রিমুভ করে দিই, তাহলে তার কোনো কি থাকবে না? ফিজিবল স্পেসে কোনো ইফেক্ট থাকবে না, ঠিক আছে? এই ভার্টেক্স আর মোর দ্যান ওয়ান, হ্যাঁ এখানে একটা বলে রাখি, যে এইরকম আমি একটা পাচ্ছি, ধরো, ঠিক আছে, এই ভার্টেক্সটা দিয়ে কতটা, এটা ধরো ফিজিবল স্পেস পেয়েছি, ঠিক আছে, এখানে কটা কনস্ট্যান্ট গেছে, ঠিক আছে? যদি এইরকম হয় যে 2-এর বেশি কনস্ট্যান্ট একটা পয়েন্ট দিয়ে যায়, তাহলে এটাকে ডিজেনারেট ভার্টেক্স বলা হয়। কি বলা হয় এটাকে? ঠিক আছে, তাহলে কোন অপশনটা কারেক্ট? যদি একটা কর্নার পয়েন্ট দিয়ে 2-এর বেশি কনস্ট্যান্ট গুলোকে তো লাইন আকারে দেখাচ্ছি তো নাকি, তাহলে 2-এর বেশি লাইন দিয়ে যায়, তখন এই ধরনের কর্নার পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্টকে কি বলা হবে? ডিজেনারেট ভার্টেক্স বলা হবে, ঠিক আছে? ভার্টেক্স বা কর্নার পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্ট যা বলবে। কোনটা ফলস দেখো তো, এভরি ফিজিবল রিজিয়ন ইজ কনভেক্স, এটা তো বলেছি, ফিজিবল স্পেস অবশ্যই কি হবে? কনভেক্স হবে, ঠিক আছে? এভরি বাউন্ডেড ফিজিবল রিজিয়ন ইজ কনভেক্স, বাউন্ডেড, কি বলেছে? বাউন্ডেড ফিজিবল রিজিয়ন, ঠিক আছে? বাউন্ডেড হোক বা আনবাউন্ডেড হোক, সবসময় কি হবে? কনভেক্স হবে এটা। এভরি কনভেক্স রিজিয়ন ইজ বাউন্ডেড হবে, ফিজিবল স্পেস সবসময় বলছি কনভেক্স সেট হবে, কিন্তু সেটা বাউন্ডেড হতে পারে, আবার আনবাউন্ডেড হতে পারে, তাহলে এই অপশনটা ফলস, মানে এটা ফলস আছে। কারেক্ট অপশন কোনটা হলো তাহলে? সিটা। এভরি এলপিপি কনস্ট্যান্ট রিপ্রেজেন্টস এ হাফ প্লেন, এটা তো বললাম ট্রু, হাফ প্লেন রিপ্রেজেন্ট করে। যদি আমার x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল টু 4 থাকে, ঠিক আছে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু 4 মানে তো এটা, তাহলে হাফ প্লেন রিপ্রেজেন্ট, প্রত্যেকটা কনস্ট্যান্ট সবসময় কি রিপ্রেজেন্ট করবে? হাফ প্লেন। আর একটু আগে বললাম যে ফিজিবল স্পেসটা এই হাফ প্লেন গুলোর কি হবে? ইন্টারসেকশন হবে, ঠিক আছে?
if the feasible region consists only one point, ও মানে এটা ধরো এটা ফিজিবল স্পেসে শুধু এ পয়েন্টটাই আছে, শুধু এ পয়েন্টটা ফিজিবল স্পেসে আছে, বোঝা যাচ্ছে? তাহলে এইটা একটাই ফিজিবল স্পেসে পয়েন্ট, তাহলে এটাতে কি হবে, অপটিমালিটি থাকবে, তাই তো? কোনটা অপশনটা কারেক্ট হবে? দ্যাট পয়েন্ট ইজ অনলি ফিজিবল অ্যান্ড অপটিমাল, একটাই পয়েন্ট থাকবে এটাই, আর এটা। আচ্ছা এটা যদি একটা পয়েন্ট হয় তাহলে ফিজিবল স্পেসটা বাউন্ডেড না আনবাউন্ডেড? বোঝা যাচ্ছে প্রবলেমটা, যে ফিজিবল স্পেসে শুধুমাত্র একটাই পয়েন্ট আছে, তাহলে ফিজিবল স্পেসটা বাউন্ডেড না আনবাউন্ডেড? বাউন্ডেড। আর বাউন্ডেড হলে কর্নার মেথড অ্যাপ্লাই করবো, তাহলে জেড অ্যাট দ্য পয়েন্ট এ বের করবো, এটাই কি হবে, ভ্যালু দেবে, এক্সট্রিম ভ্যালু দেবে, তাহলে এই পয়েন্টেই অপটিমালিটি থাকবে, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারিলি ট্রু? এভরি ফিজিবল রিজিয়ন ইজ কনভেক্স, এটা ট্রু, এটা ট্রু। এভরি বাউন্ডেড ফিজিবল রিজিয়ন হ্যাজ ফাইনাইটলি মেনি এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে? বাউন্ডেড ফিজিবল রিজিয়ন ফাইনাইটটা থাকবে, ঠিক আছে? ফাইনাইটি মানে মানে কি হবে, কাউন্টেবল আর কি, তাহলে এটা ট্রু, তাই তো নাকি? ফাইনাইটটা এক্সট্রিম পয়েন্ট থাকবে, আর এভরি আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন হ্যাজ আনবাউন্ডেড অপটিমাল সলিউশন, এটা ফলস। ফিজিবল স্পেসটা, ফিজিবল রিজিয়ন যদি আনবাউন্ডেড হয় তাহলে সলিউশনটা বাউন্ডেড হতে পারে, আনবাউন্ডেড হতে, ফাইনাইট হতে পারে, আনবাউন্ডেড হতে পারে, তাহলে এটা ফলস। অ্যান্ড এলপিপি মে হ্যাভ অল্টারনেটিভ অপটিমাল সলিউশন, অবশ্যই এলপিপির অল্টারনেটিভ অপটিমাল সলিউশন থাকবে যদি এই কর্নার পয়েন্ট আমি নিই, ঠিক আছে? এ আর বি এটাতে অপটিমালিটি অকার করেছে, তাহলে কটা অপটিমাল সলিউশন থাকবে, দুটো এক্স্যাক্টলি। আর এই দুটোতে যদি এ আর সি এই দুটো যদি অপটিমালিটি আছে তাহলে কতটা অপটিমাল সলিউশন থাকবে, অসংখ্যটা থাকবে, তাই তো? আচ্ছা কনসিডার মিনিমাইজ জেড, এটা এক্স প্লাস এটা, এটা এই ধরনের করলাম একটা না, এটা নিজে দেখে নিও, 23 নম্বর প্রবলেমটা। আর এর কটা কর্নার পয়েন্ট আছে, তো ভেরি সিম্পল এটা, তাহলে কত হয়েছে, এক্স প্লাস ওয়াই 5, হ্যাঁ তিনটে, এই একটা দুটো আর কোনটা, তিনটে কর্নার, কি বলেছে না, এটা অপশনটা ভুল আছে, ও হো হো হো, ভুল করেছি, ঠিকই বলেছো, আমি ভুল করেছি, এটা এইদিকে হবে রিজিয়নটা, তাই তো? রিজিয়নটা এইদিকে হবে, এইদিকে রিজিয়ন হলে কটা কর্নার পয়েন্ট আছে, দুটো হবে, এই অপশনটা কারেক্ট অপশন, ঠিক আছে? আমি এখানে একটু বলে দিচ্ছি, তোমরা নিজে বাড়িতে করে নিবে, এগুলো সব কনসেপচুয়াল। অ্যান্ড আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন মে হ্যাভ, কোনটা হবে, ইউনিক অপটিমাল সলিউশন। আনবাউন্ডেড ফিজিবল সলিউশন ইউনিক তো দেখেছি আমরা প্রথম প্রবলেমে, এটা ট্রু। ইনফাইনাইটলি মেনি যদি কি করে, এজের উপর কোইনসাইড করে, ইনফাইনাইটলি মেনি, ঠিক আছে? আনবাউন্ডেড হ্যাঁ, যদি আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন হয় তাহলে সলিউশনটা আনবাউন্ডও হতে পারে, প্রবলেমে আমরা ডিসকাস করেছি, তাহলে এটা ঠিক, তাহলে অল অফ দা অ্যাবাভ, এটা হচ্ছে তোমার কারেক্ট অপশন। আচ্ছা এখানে কি বলেছে, অবজেক্টিভ ফাংশনটা বলে দেওয়া আছে, এটা ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড, হ্যাঁ ফাইনাইট। আচ্ছা তাহলে গ্রাফে দেখো, এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, তাই তো? আর 2 মাইনাস কত, 2 মাইনাস 2, এটা লেস দেন ইকুয়াল টু আছে, মানে কোন দিকে হবে, অরিজিনের দিকে, তাহলে এটা হচ্ছে তার ফিজিবল স্পেস, তাই তো? এটা তার ফিজিবল স্পেস, তাহলে ফিজিবল স্পেস যদি হয়, কর্নার পয়েন্ট এই দুটো পাওয়া গেছে। আচ্ছা আনবাউন্ডেড তো নাকি, আনবাউন্ডেড হলে প্রফিট লাইন ছাড়া ডিসিশন নেওয়া যাবে না, কিন্তু প্রফিট লাইন কত নিব, এদের লসাগু নিচ্ছি 3 আর 2, তাহলে 3x প্লাস ওয়াই সমান 3, এক্স ইন্টারসেপ্ট 1 আর 3, এটা হচ্ছে প্রফিট লাইন, এই লাইনটা হচ্ছে প্রফিট লাইন, 1 আর কত, 1 আর 3, এটা হচ্ছে প্রফিট লাইন, কি তাই তো? তাহলে প্রফিট লাইনটা এবার এটা কি আছে, ম্যাক্সিমাইজিং, তাহলে প্রফিট লাইনকে অরিজিনাল উল্টো দিকে সরাবো, অরিজিনাল উল্টো দিকে যদি সরাই তাহলে প্রত্যেক মুহূর্তে দেখো প্রফিট লাইনটা দেখো, ফিজিক্যাল স্পেসের কতটা পয়েন্ট কন্টেন্ট করছে, অসংখ্যটা পয়েন্ট কন্টেন্ট করছে, তাহলে সলিউশনটা কি হবে, আনবাউন্ডেড সলিউশন হবে। একই ধরনেরই প্রবলেম এগুলো। হ্যাঁ এবার ঠিকই বলেছো, যদি যদি কি হয় মিনিমাম হতো তখন প্রফিট লাইনকে অরিজিনের দিকে সরাতাম, এই মুহূর্তে দেখো এখানে এসছে অরিজিন, এই পজিশনটাতে প্রফিট লাইনটা ফিজিক্যাল স্পেসের একটা পয়েন্টকে কন্টেন্ট করেছে,
তাহলে এটাতে কি থাকবে তার তখন অপটিমাল সলিউশন থাকবে। যদি মিনিমাইজিং হতো তাহলে ফাইনাইট সলিউশন থাকবে, কিন্তু ম্যাক্সিমাইজিং হলে কি থাকবে না, আনবাউন্ড সলিউশন। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে আনবাউন্ডেড সলিউশন হলে আনবাউন্ডেড যদি ফিজিবল স্পেস হয়, হ্যাঁ, তাহলে প্রবলেমটা মিনিমাইজিং হলে বাউন্ডেড সলিউশন হবে না ম্যাক্সিমাইজিং হলে বাউন্ডেড হবে? প্রশ্নটা বোঝা গেল? ফিজিবল স্পেসটা আনবাউন্ডেড, আমি এখন বলছি যে অবজেক্টিভ ফাংশন মিনিমাইজিং হলে বাউন্ডেড সলিউশন পাওয়া যাবে না ম্যাক্সিমাইজিং হলে, ওইটা বলা যাবে না। মিনিমামের ক্ষেত্রেও হতে পারে, ম্যাক্সিমামের ক্ষেত্রেও হতে পারে। এটা যেমন কি আছে, এটা আনবাউন্ডেড, মিনিমাম হবে তখন কি থাকবে, থাকবে। আর শুরুতে একটা প্রবলেম নিয়েছিলাম দেখবে, অপটিমাইজ বলে একটা প্রবলেম দিয়েছিলাম, তখন ম্যাক্সিমাইজিং হলে সলিউশন ছিল, কিন্তু মিনিমাইজিং হলে কি ছিল না, সলিউশন ছিল না। তাহলে আনবাউন্ডেড সলিউশনের রেজাল্টগুলো কি, আনবাউন্ডেড যদি সলিউশন হয়, আনবাউন্ডেড ফিজিবল স্পেস হয়, তাহলে সলিউশন ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে। যদি আনবাউন্ডেড ফিজিবল স্পেস অবজেক্টিভ ফাংশন মিনিমাইজিং, তাহলে ফাইনাইট বা আনবাউন্ডেড সলিউশন থাকতে পারে। ম্যাক্সিমাইজিং যদি হয় তাও আনবাউন্ডেড বা ফাইনাইট সলিউশন থাকতে পারে, ঠিক আছে। কোনটা ফলস দেখো তো এখানে, এভরি আনবাউন্ডেড ফিজিবল রিজন ইজ কনভেক্স। মানে ফিজিবল স্পেস সবসময় কি হবে, কনভেক্স, সেটা বাউন্ডেড হোক বা আনবাউন্ডেড। তাহলে এটা তো ফলস কিছু নাই। এভরি আনবাউন্ডেড ফিজিবল রিজন গিভস আনবাউন্ডেড অপটিমাল সলিউশন, না, ফিজিবল স্পেস যদি আনবাউন্ডেড হয় তাহলে অপটিমাল সলিউশন কি আনবাউন্ডেড হবে? এটা এটা ফলস হয়ে গেছে, এটা ঠিক আছে, এই অপশনটা ফলস, মানে কারেক্ট অপশন এটা হলো কি, তাই তো? আচ্ছা, এটা আর ডিসকাস করছি না, এমসিকিউ তাহলে একটাই ঠিক থাকবে, বাকিগুলো আমি ডিসকাস করলাম না। আর জেড ইকাল টু মিন জেড ইকাল টু এক্স আছে, এই গ্রাফটা দেখো এখানে, এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, ঠিক আছে। আর এক্স গ্রেটার দ্যান ইকাল টু 2, তাই তো, এক্স গ্রেটার দ্যান ইকাল টু, হ্যাঁ, আর ওয়াই, আচ্ছা এখানে একটু একটু কারেকশন করছি, এক্স গ্রেটার দ্যান ইকাল টু 0, এক্স আর ওয়াই দুটোই কি আছে, পজিটিভ, ঠিক আছে। এটা মিসটাইপ হয়েছে, তাহলে কোনটা ফিজিবল স্পেস হবে, এটা গ্রেটার দ্যান ইকাল টু, এটা তো ফিজিবল স্পেস। আর অবজেক্টিভ ফাংশন এক্স, এক্স এর মান আমি একটা নিলাম 2, জেড এর মান 2 নিলাম, তা জেড ইকাল টু 2 তে কোনটা প্রফিট লাইন হবে বলো, জেড ইকাল টু 2, আচ্ছা আমি আরো কম নিচ্ছি, এটা জেড ইকাল টু 1 নিলাম বা 0.5 নিলাম, জেড ইকাল টু 0.5, জেড এর মান এখানে 0.5 নিলাম, তাহলে এক্স সমান 0.5, এটাকে প্লট করছি, প্রফিট লাইন পাচ্ছি, এটা তো নাকি। আচ্ছা ফিজিবল স্পেস, হ্যাঁ বেশি নিচ্ছি, কারণ ফিজিবল ওইটাতেও হবে ডিসিশন নেওয়া, হ্যাঁ ওইটাতেও ডিসিশন নেওয়া হবে, কিন্তু আমি এটা ধরো 4 নিলাম, 4 নিলে জেড এর মান 4 নিলাম, তাহলে এক্স ইকাল টু কত, 4, এই এক্স ইকাল টু 4 প্রফিট লাইনটাকে আমি ড্র করলাম, হয়েছে। এবার প্রবলেমটা ম্যাক্সিমাইজিং না মিনিমাইজিং, তাহলে অরিজিনের দিকে সরাচ্ছি, ঠিক আছে, অরিজিন থেকে দেখো সরাচ্ছি, অরিজিন থেকে সরাতে সরাতে একটা পজিশন আসবে, দিয়ে এই এসটার উপর কি করবে, কোইনসাইড করে গেল, হ্যাঁ কি, তাহলে সলিউশনটা থাকবে না থাকবে না, প্রথম কথা এটা বলো, কোইনসাইড করলো মানে অসংখ্যটা সলিউশন থাকবে, সলিউশন তো থাকবে, এবং সেই সলিউশনের সংখ্যা কি হবে, অসংখ্য হবে। তাহলে এটা তো একটা কর্নার পয়েন্ট নাকি, এটা তো একটা কর্নার, এর কোঅর্ডিনেট কত 2,0, তাহলে এখানে জেড অ্যাট 2,0 এটাই ভ্যালু দেবে, তাই তো নাকি, 2,0 তে অপটিমাল ভ্যালু কত হচ্ছে, তাহলে কোনটা বোঝা যাচ্ছে, খুবই ছোট প্রশ্ন কিন্তু কনসেপচুয়াল, বুঝা গেল। আচ্ছা, সাপোজ দ্য ফিজিবল রিজিয়ন ইজ আনবাউন্ডেড, জেড ইকাল টু, এটা বলো এটা কি হবে তাহলে বলো, ফিজিবল রিজিয়নটা আনবাউন্ডেড বলেছে, আর জেড ইকাল টু এক্স প্লাস ওয়াই, এটা ম্যাক্সিমাইজিং প্রবলেম বলেছে, দ্য মুভিং প্রফিট লাইন নেভার লিভস দ্য ফিজিবল স্পেস, লিভ করছে না মানে কি, ফিজিবল প্রফিট লাইন সবসময় কি করছে, অসংখ্যটা পয়েন্ট, এই যে এখানে যদি আমি এইভাবে সরাই এটাকে, প্রফিট লাইনটাকে যতই সরিয়ে যাই, প্রফিট লাইন সবসময় অসংখ্যটা পয়েন্ট কন্টেন্ট করবে, অসংখ্যটা পয়েন্ট সবসময় কন্টেন্ট করা মানে ফিজিবল, এই ফিজিবল রিজিয়নটা থেকে বেরোতে পারছে না, ঠিক আছে। তাহলে কি হবে,
হ্যাঁ, তাহলে তখন হচ্ছে আনবাউন্ডেড অপটিমাল সলিউশন। বোঝা যাচ্ছে? টু ডাইমেনশনে ফিজিবল রিজিয়ন অফ এলপিপি, এটা তো কি বললাম, এই যে এটা ফিজিবল স্পেস পেলাম ধরো, এটা সবসময় কনভেক্স সেট হবে এটা, ঠিক আছে। আর এই টু ডাইমেনশনাল কনভেক্স এটা পলিগন হচ্ছে না, এটা পলিহেড্রন যাকে বলে, ঠিক আছে। তাহলে এর কটা এজ আছে, 1 2 3 4 5, তাহলে টু ডাইমেনশনাল পলিহেড্রন হয় এটা। কনভেক্স পলিহেড্রন মনে আছে তো নাকি? যদি এই 4টে পয়েন্ট নিই, এটা 5টা পয়েন্ট, কনভেক্স পলিহেড্রন কোনটা হবে? এটাকে আউট আউটার বাউন্ডারি করব, এইটাই তো ফিজিবল স্পেস। বুঝা গেল? তাহলে টু ডাইমেনশনে সবসময় কি হবে, তোমার তে আর কি, টু মানে টু ডাইমেনশনে দুটো ডিসিশন ভেরিয়েবল থাকবে, x1 x2 যে ভেরিয়েবলগুলো, এগুলোকে কি বলা হচ্ছে, ডিসিশন ভেরিয়েবল। তাহলে দুটো ডিসিশন ভেরিয়েবল থাকলে টু ডাইমেনশন বলা হয়, এবং টু ডাইমেনশনে ফিজিবল স্পেস সবসময় কি করবে, পলিহেড্রন রিপ্রেজেন্ট করবে, টু ডাইমেনশনাল পলিহেড্রন। আচ্ছা, এটাই কিন্তু প্রফিট লাইনের ডেফিনেশন দেখো, ইচ লাইন কারেসপন্ডিং টু ফিক্সড ভ্যালু অফ জেড, জেড এর 2x1 প্লাস x2, জেড সমান এটা নিলাম, যে জেড এর একটা মান বসাচ্ছি, যে লাইন পাবো, জেড এর মান 2 বসালাম, যে লাইন পাবো সেটা কি বলা হয়, প্রফিট লাইন বলা হয়, বা আইসো প্রফিট লাইনও বলে এটাকে, ঠিক আছে, একই টার্ম। আইসো প্রফিট বা শুধু প্রফিট, আমরা শুধুমাত্র কি বলি, প্রফিট লাইন দিয়ে চলে এটাকে। বোঝা গেল? আচ্ছা, দা কর্নার পয়েন্ট, একটা ফিজিক্যাল স্পেসের কর্নার পয়েন্ট বলে দেওয়া আছে, তাহলে এখানে বসাতে হবে, এটা জেড কত হবে, প্রথমটাতে জেড এর মান কত, 0, তারপরেটা 24 হবে, তারপরেরটা কত হবে, 16 প্লাস 6 মানে 22, তারপরেরটা কত হবে, 0,15, তাহলে প্রবলেমটা ম্যাক্সিমাইজিং তো নাকি, তাহলে এটা, হ্যাঁ যাক, এটা টাইপ মিস্টেক হয়েছে, তাহলে এটা কোনটা হবে, হ্যাঁ এই অপশনটা কারেক্ট অপশন হবে। বোঝা গেল? আচ্ছা, জেড এর অপটিমাল ভ্যালু বলেছে এখানে, হ্যাঁ, একইভাবে এটা করে নিবে তোমরা, হ্যাঁ, এগুলো নিয়ে অনেকবারই ডিসকাস করেছি। আচ্ছা, এখানে এই সিস্টেমে কটা রিডান্ডেন্ট কনস্ট্যান্ট আছে বলেছে, কোনটা কোনটা সমান, প্রথমে দেখো আমি বলছি, এইটা আর এটা আর এইটা, তাই তো নাকি, এটাকে 2 দিয়ে গুণ করে এটাকে 3 দিয়ে, এই তিনটে ইকুইভ্যালেন্ট, তিনটের মধ্যে থেকে একটাকে নিব আমি, তাহলে বাকি দুটো কি হবে, রিডান্ডেন্ট। তাহলে রিডান্ডেন্ট কটা হচ্ছে, দুটো রিডান্ডেন্ট কনস্ট্যান্ট আছে, যতটা সমান থাকবে তার থেকে একটা সিস্টেমে রাখবো, বাকি এগুলোকে যদি তুলে নিই তাহলে তো ফিজিবল স্পেসের চেঞ্জ হবে না কিছু, তাহলে কটাকে তুললাম, দুটোকে তুললাম, দুটো রিডান্ডেন্ট। অ্যাকচুয়ালি রিডান্ডেন্টের এটা নাম্বারটা বের করতে গেলে কতটা আইডেন্টিক্যাল আছে, মানে ডিপেন্ডেন্ট কটা, এটা ডিপেন্ডেন্ট তো নাকি, ডিপেন্ডেন্ট মানে একটাকে স্কেলার মাল্টিপল দিয়ে গুণ করলে আর একটা পাবো, এটাকে 2 দিয়ে গুণ করে, এই কনস্ট্যান্টটাকে 2 দিয়ে গুণ করে এটা পাবো, এই কনস্ট্যান্টটাকে 3 দিয়ে গুণ করে এটা পাবো, তাই তো। তাহলে এই দুটো কি হচ্ছে, মানে টোটাল আইডেন্টিক্যাল কতটা পেলাম, তিনটে থেকে একটা বাদ দিব, সেটা হবে নাম্বার অফ রিডান্ডেন্ট কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে তিনটে, এটা এরকম বলো না যে তিনটে যেহেতু একই আছে তাহলে তিনটে রিডান্ডেন্ট, এটা না, যতটা সিস্টেম থেকে বাদ দিয়ে দিব সেটা হচ্ছে রিডান্ডেন্টের সংখ্যা, আইডেন্টিক্যাল হবে, আর আইডেন্টিক্যালের মধ্যে তো একটাকে রাখতেই হবে, তাই না, যে যে দুটোকে বাদ দিচ্ছি এটা হচ্ছে তোমার রিডান্ডেন্ট আর কি সংখ্যা। আচ্ছা, এইটাকে কি হয়েছে, এই অবজেক্টিভ ফাংশনটা জেড ইকাল টু, আচ্ছা 2 দিয়ে ভাগ করলে কি পাবো, 3x প্লাস ওয়াই তো, এটা হ্যাজ, হ্যাঁ, ও 2x প্লাস ওয়াই, 2x প্লাস কত, তাহলে অবজেক্টিভ ফাংশনের বাম দিকটা আর এটা মিলে গেছে, কোইনসাইড করবে, আর কোইনসাইড করলে কি হবে, প্রফিট লাইনটা কোইনসাইড করলে কি হবে বললাম, অসংখ্যটা সলিউশন থাকবে, অল্টারনেটিভ থাকবে আর কি, তাই তো নাকি। এখানে পসিবল কথাটা কেন বলা হয়েছে, যে এইটা ফিজিবল স্পেস পেলাম ধরো, হ্যাঁ, এটা ফিজিবল স্পেস পেলাম, এটা ফিজিবল স্পেস পেলাম, এটা ঠিক আছে, যে প্রবলেমটা যদি ম্যাক্সিমাইজিং হয়, এটা এটা একই আইডেন্টিক্যাল প্যারালাল হয়ে আছে, প্রফিট লাইনের এটা আর এটা যদি কি হয়, মানে ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে প্যারালাল হবে সবসময় এটা,
তাহলে ম্যাক্সিমাইজিং হলে এইদিকে সরাবো এটাকে, কোনো সলিউশন পাওয়া যাবে না, আনবাউন্ডেড। যখন মিনিমাইজিং হবে তাহলে পসিবল কথাটা বলছে যে মিনিমাইজিং না ম্যাক্সিমাইজ এটা দেখার জন্য। বোঝা গেল তো নাকি? আচ্ছা, এটা ফিজিবল স্পেসের মধ্যে থাকবে কিনা এটা বলেছে। হ্যাঁ, তাহলে সবগুলোকে এক্স সমান 2 আর ওয়াই সমান 3 প্রত্যেকটাকে যদি স্যাটিসফাই করে, প্রত্যেকটা কনস্ট্যান্ট কোনো পয়েন্ট ফিজিবল স্পেস বা ফিজিবল রিজনে আছে কিনা কিভাবে বুঝতে পারবো? যে প্রত্যেকটা কনস্ট্যান্টকে স্যাটিসফাই করবে সেই পয়েন্ট, আর প্রত্যেকটা নন নেগেটিভ রেস্ট্রিকশনকে স্যাটিসফাই করবে। তাহলে প্রথম কথা হচ্ছে এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু হবে, এটাকে স্যাটিসফাই করেছে। তারপরে 2x মানে 4 প্লাস 3 7 এটাকেও স্যাটিসফাই করেছে। আর এখানে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, তাহলে নন নেগেটিভ রেস্ট্রিকশনকে স্যাটিসফাই করে। তাহলে সব কনস্ট্যান্টকে যেহেতু স্যাটিসফাই করছে আর নন নেগেটিভ রেস্ট্রিকশনকে স্যাটিসফাই করছে, তাহলে এটা ফিজিবল কি আছে, রিজিয়নের মধ্যে আছে। অপশনটা কি হলো? ট্রু অপশন হলো। কোনটা রিডান্ডেন্ট বলো তো? কোনটাকে স্কেলার মাল্টিপল দিয়ে গুণ করে পাচ্ছি? তাহলে এইটাকে গুণ করে এটা পাচ্ছি তো নাকি? তাহলে এটা হবে কি? রিডান্ডেন্ট হলো। ঠিক আছে, সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে রিডান্ডেন্ট ইকুয়েশন। কোনটা কোনটা? সেকেন্ডটাকে কি বলছো? ফার্স্টটাকে হাফ দিয়ে গুণ করে, হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে সিকোয়েন্সটা কথা বলছে। এক্স প্লাস যদি এটা তুমি আগে রাখতে, এটা লেস দ্যান ইকুয়াল টু 10 আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে এইটাকে হাফ দিয়ে গুণ করে এটা পাচ্ছি তো, তখন এইটা কি হয়ে যেত, রিডান্ডেন্ট, তাই তো নাকি? তাহলে পজিশনটা দেখে বলা হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি যদি সিস্টেমে এইটাকে বাদ দিই তাও ফিজিবিলিটি স্পেস একই পাবো, সিস্টেম থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই একই পাবো। এখানে কি হচ্ছে, কোনটা বাদ দিচ্ছি সেটা ভাইটাল না, এখানে জাস্ট পজিশনের কথা বলেছে যে এটা না এটা সেকেন্ড না ফার্স্ট পজিশনটা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তো বললাম যে এটা যদি প্রথমে দিতাম তাহলে ফার্স্ট সেকেন্ড হতো, ফার্স্টকে এটা। আচ্ছা এইরকম আমি দিলাম, দেখো x1 প্লাস 2x2 লেস দেন ইকাল টু 4, 3x1 প্লাস x2 লেস দেন ইকাল টু 7, আর 2x1 প্লাস 4x2 লেস দেন ইকাল টু 8, এইভাবেই সিস্টেমের ইকুয়েশনগুলো লিখছি। তাহলে প্রথমে কোনটা লিখছি, এটা, তাহলে এইটার পরে তো এটা এসছে, তাহলে এটা সেকেন্ড পজিশনে আছে, জন্য পজিশনটা কি বলছে, রিডান্ডেন্ট বলা হচ্ছে। তুমি যদি শুরুতে এটাকে লিখতে আর এটাকে পরে লিখতে, তখন এইটাকে আমি রিডান্ডেন্ট বলতাম। তখন বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, পজিশনের কথা বলতে হবে, কিন্তু পজিশনের জন্য ফিজিবল স্পেসে কোনো ইফেক্ট নাই। কিন্তু আমি যদি সিস্টেম থেকে এটা বাদ দিই তাও একই ফিজিবল রিজন পাবো, সিস্টেম থেকে এটা যদি বাদ দিই তাও কি বলবো, একই রিজন পাবো। ঠিক আছে, এই বাউন্ডেড ফিজিবল রিজন মাস্ট হ্যাভ কি, দেখো তো কোনটা হবে কারেক্ট অপশন। বাউন্ডেড ফিজিবল রিজনের ইনফাইনাইটটা কর্নার পয়েন্ট থাকবে, ভুল। অ্যাটলিস্ট ওয়ান, হ্যাঁ একটা অবশ্যই কি থাকবে, কর্নার পয়েন্ট থাকতে হবে, এটা ট্রু। নো কর্নার পয়েন্ট, বাউন্ডেডের কোনো কর্নার পয়েন্ট নেই, এরকম হবে না, তাই তো? আর এক্স্যাক্টলি 4 না, এটা তো এক্স্যাক্ট কতটা থাকবে সে তো কনস্ট্যান্টই বলবে, তো কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করবে। তাহলে এটা মানে জেনারেলি ট্রু হবে না এটা। ঠিক আছে, তাহলে এটা অপশনটা কারেক্ট অপশন। আচ্ছা, এর কোনো সলিউশন আছে কিনা দেখো, গ্রাফে আমি প্লট করছি, এটা হচ্ছে এক্স, তাহলে এটা গ্রেটার দ্যান এটা লেস দ্যান, এমন কোনো পয়েন্ট আছে দুটোকে একসঙ্গে স্যাটিসফাই করবে, কমন রিজিয়ন পেলাম না, তাহলে এই সিস্টেমের কোনো কি নেই, সলিউশন নেই, নো ফিজিবল সলিউশন। ঠিক আছে, আচ্ছা এটা কি হচ্ছে তোমার, কোন গ্রাফটা দেখো, এর প্রথমটা কি আছে, এক্স 3/2 আর কত, 10/3, তাই তো, 10/3, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আর সেকেন্ডটা হচ্ছে তোমার 3/5, তাই তো, আর এটা দুটো, তাহলে কি কি হবে, প্রথম কনস্ট্যান্টটা 10/3 পয়েন্ট সামথিং, তাই তো, আর 2 5/10/5, এটা তো। আচ্ছা, তারপরের কনস্ট্যান্টটা হচ্ছে 3 আর কত,
3 আর 5 এটা তো নাকি? তাহলে ফিজিবল রিজন লেস দ্যান ইকুয়াল টু এটা। তা কর্নার পয়েন্ট এটা ও, এ, বি আর কত সি, এদের কোঅর্ডিনেট কত হবে? এ এর কোঅর্ডিনেট এটা বলো, তোমার 3, তাই তো? এটা 3,0 আর এটার কোঅর্ডিনেট হচ্ছে তোমার এটা থেকে এসছে, তাই তো? তাহলে কত এটা? ভুল করলাম নাকি? 2,0, ঠিক আছে। আর এটা কত? এটা বলো বি। আচ্ছা এটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং তো নাকি? প্রথমটা হচ্ছে 10.3 আর 5, এইটা 3x প্লাস কত 5y ইকাল টু 10, তারপরেরটা কত? এটা তো নাকি এটা? আর এইটা কত? 5x প্লাস 3y ইকাল টু 15। তাহলে এর কোঅর্ডিনেটটা হবে 10/3, তাই তো? এটা ভুল করেছি তাহলে নাকি? এটা কোঅর্ডিনেটটা কত হবে? হ্যাঁ এটার ইন্টারসেপ্ট কত? 3 পয়েন্ট সামথিং, মানে 10/3, 10/3 কমা কত 0, 10/3 কমা 0, 10/3 কমা 0। আচ্ছা তারপরে এই পয়েন্টের কোঅর্ডিনেট, ঠিক আছে, এই পয়েন্ট হলো, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? 3, তাই তো? এটা 3 আর 5, এটা ভুল হয়েছে মনে হচ্ছে, উল্টো হয়েছে নাকি? তাহলে এখানে কর্নার যেহেতু কি হয়েছে বাউন্ডেড হয়েছে, হ্যাঁ বাউন্ডেড হলে কর্নার পয়েন্ট মেথড দিয়ে পাওয়া যাবে সলিউশন। 4টে কর্নার পয়েন্টে 3টে কর্নার কটা আছে? 4টে কর্নার পয়েন্ট, 4টে কর্নার পয়েন্টে ভ্যালু বের করলাম। অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজিং, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এই 20, আর 20 ভ্যালুটা কোন কোন কর্নার পয়েন্টে পেয়েছি? একাধিক কর্নার পয়েন্টে আছে মানে অল্টারনেটিভ, সেটা ফাইনাইটটা অল্টারনেটিভ হতে পারে অথবা ইনফাইনাইটটা। ইনফাইনাইটটা অল্টারনেটিভ সলিউশন কখন থাকবে? যদি কি হয় এই কর্নার পয়েন্ট বি আর সি যদি অ্যাডজাসেন্ট হয়, এখান থেকে বি আর সি অ্যাডজাসেন্ট তো নাকি একই, ওই জন্য ইনফাইনাইটটা সলিউশন থাকবে এই তোমার এলপিপিটার। জেড, স্যার বলছি কি ইনফাইনাইট সলিউশন আর আনবাউন্ডেড ও জেড, জেড এটা কত হবে বলছো? ও জেড এটা ভুল করেছি নাকি? না না না, যে এটা তো এ 3,4, এইটা না, এটা আলাদা, এই পয়েন্টটা, এটা এই পয়েন্টটা, ঠিক আছে। বলো কি বলছো? ইনফাইনাইট আর আনবাউন্ডেড সলিউশনের মধ্যে পার্থক্য কি? ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন বলছে এটা। সলিউশনের সংখ্যা কতটা থাকবে? আমাকে যদি একটা সিস্টেম সলভ করতে বলে, এই সিস্টেমটা x1 প্লাস 2x2 ইকুয়াল টু 4, এর কটা সলিউশন আছে? ইনফাইনাইটটা সলিউশন তো আছে নাকি? তাহলে সলিউশনের সংখ্যাটা কি হলো? ইনফাইনাইট। কিন্তু সলিউশনটা বাউন্ডেড না আনবাউন্ডেড? x1 সমান 0 বসালাম, x2 এর মান কত পাবো? 2, x1 এর মান 4 বসালাম, x2 এর মান পাওয়া যাবে তো নাকি? তাহলে বাউন্ডেড সলিউশন, কিন্তু কি হবে নাম্বার। এখানে ইনফাইনাইট বলতে আনবাউন্ডেড বলছে না, ইনফাইনাইট নাম্বার বলতে নাম্বার অফ অপটিমাল সলিউশনের কথা বলছে। অ্যাকচুয়ালি ইনফাইনাইটটা যে সলিউশনের কথা বলছি কোন পয়েন্ট থেকে আসবে? বিসি, বিসি লাইন সেগমেন্টের উপর কতটা পয়েন্ট আছে? অসংখ্যটা। তাহলে সেই প্রত্যেকটা পয়েন্টই এর কি দেবে? অপটিমাল সলিউশন দেবে, ঠিক আছে। কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এই প্রবলেমটা টিপিক্যাল প্রবলেম আছে, এখানে দেখো এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর কনস্ট্যান্টটা এটা তো নাকি? তাহলে 4 1 4 3 হবে, তাই তো? 4 3 হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে 4,0 আর এটা হচ্ছে কত বলো 0,3, ঠিক আছে। ফিজিবল স্পেসের কোনগুলো পয়েন্ট এটা আমাকে বলো প্রথমে, এখানে কোন পয়েন্টগুলো ফিজিবল স্পেসের পয়েন্ট? ইকুয়ালিটি, এখানে ইকুয়ালিটি আছে কিন্তু। তাহলে এই লাইনটার ফার্স্ট কোয়াড্রান্টে যে পোরশনটা পড়ছে সেটা হচ্ছে এবি লাইন সেগমেন্ট। এবি লাইন সেগমেন্টের উপর যত পয়েন্ট আছে, অল দ্য পয়েন্টস আর দ্য পয়েন্টস অফ দ্য ফিজিবল স্পেস, বোঝা গেল? তাহলে ফিজিবল স্পেস বের করে নিলাম, এরপরে এর অপটিমাল ভ্যালু দেখবো। আচ্ছা জেড, এটা এ আর বি বেরছে, জেড এ কত হবে অবজেক্টিভ ফাংশনের মান বলো? জেড এ 12, আর জেড বি কত? জেড বি সমান 12। তাহলে দুটো কর্নার পয়েন্টে এক্সট্রিম পয়েন্টে কি পেয়েছি?
সমান পাচ্ছি, অপটিমালিটি দুটো কর্নার পয়েন্টে এসেছে তো, আর সেই কর্নার পয়েন্ট দুটো অ্যাডজাসেন্ট, তাহলে অসংখ্যটা সলিউশন আছে। এখন প্রশ্নতে কি বলেছে, অপটিমাল সলিউশনটা কি হচ্ছে 30। আচ্ছা, এক্স এর মান যদি, এই লাইনটার ইকুয়েশন কি 3x1 প্লাস কত 4x2 ইকুয়াল টু 12 তো নাকি, তাহলে অসংখ্যটা সলিউশন কোথা থেকে আসবে বললাম, এই বড় যত পয়েন্ট আছে। আচ্ছা, এক্স এর মান যদি 2 বসাই এখানে, এই ইকুয়েশনটাতে এক্স এর মান যদি 2, x1 এর মান 2 বসাই, তাহলে x2 এর মান কত পাবো, x1 এর মান 2 বসাচ্ছি, তাহলে 4x2 সমান 6 বাদ যাবে 6, তাহলে x2 সমান 3 এর 2, x1 সমান কত বসিয়েছি 2, তাহলে পয়েন্টটা কত, তাহলে 2,3/2, এই পয়েন্টটাও তো এই লাইন সেগমেন্টের উপর আছে, 2, কত 2,3/2, এই পয়েন্টটা এই লাইন সেগমেন্টের উপরে আছে, কারণ x এর মান এই লাইনটার উপরে x এর মান 2 বসিয়ে y এর মানে এটা পাচ্ছি, মানে x1 এর মান বসিয়ে x2 মান পাচ্ছি, তাহলে এটাও একটা সলিউশন। ইনফাইনাইটটা সলিউশন কোথা থেকে আসবে, এই লাইন সেগমেন্টের প্রত্যেকটা পয়েন্ট ইনফাইনাইটের সলিউশন, মানে এই লাইন সেগমেন্টের প্রত্যেকটা পয়েন্ট অপটিমাল সলিউশন দেবে, তাহলে এই লাইন সেগমেন্টের উপর যেহেতু এই পয়েন্টটা আছে, তাহলে এটাও কি দেবে, অপটিমাল সলিউশন দেবে। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হলো, অল অফ দ্য অ্যাবাভ। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে দেখো, এখানে কি হচ্ছে, ইফ দ্য কনস্ট্যান্ট ইজ মাল্টিপ্লাই বাই নন জিরো কনস্ট্যান্ট অফ এলপিপি, কোনটা কোনটা ডিরেক্ট বুঝলাম না, ডিজিট গুলো চেক করতে বলছি, হ্যাঁ ডিজিট গুলো চেক করে তো হয়ে যাবে তাই বলছি। হ্যাঁ নিচের সেটা, option গুলো চেক করতে। হ্যাঁ সেটা তো হবে, এখানে তো এটা স্যাটিসফাই করছে, সেটা তো হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে, ইফ কনস্ট্যান্ট ইজ মাল্টিপ্লাইড বাই নন জিরো কনস্ট্যান্ট, দেন কি হবে, একটা কনস্ট্যান্ট ছিল x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল টু 2, সেই কনস্ট্যান্টটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2x1 প্লাস 4x2 লেস দ্যান ইকুয়াল টু 4, তাই তো, দিয়ে এইটাকে মুছে দিলাম, দিয়ে এইটা আমি কোনো চেঞ্জ হবে কি, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, ডাজ নট চেঞ্জ দ্য অরিজিনাল সলিউশনকে কি করবে না, কোনদিনই চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ হবে না আর কি। আচ্ছা, এটা আগের মতো একটু দেখে নিই, এই ধরনের প্রবলেম অনেকগুলো ডিসকাস করছি আমি। ইফ দ্য ফিজিবল রিজন অফ দ্য এলপিপি ইজ এ কনভেক্স পলিগন উইথ এক্স্যাক্টলি 6 ভার্টেক্স, একটা কনভেক্স পলিগনের কথা বলছে, যেটার কটা আছে তোমার 6টা ভার্টেক্স আছে, 1 2 3 এ বি সি ডি ই আর এফ, 6টা এইটা রিজিয়ন বলেছে, এটা হচ্ছে ফিজিবল রিজিয়ন, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, দ্য অপটিমাম মাস্ট অকার অ্যাট দ্য সেন্ট্রয়েড, এইখানে থাকবে, এদের সেন্ট্রয়েড এটা তো, ফান্ডামেন্টাল থিওরেম কি বলছে, যে অপটিমালিটি সবসময় কি হবে, কর্নার পয়েন্টের মধ্যে কোন একটা কর্নার পয়েন্টে হবে, তাহলে অপটিমাল মাস্ট অকার অ্যাট ওয়ান অফ দ্য 6 ভার্টেক্স, বোঝা গেল, ঠিক আছে, বাকিগুলো দেখে নিও তোমরা।